সূত্র পিটকে দীর্ঘ নিকায় প্রথম খণ্ড শিল স্কন্দ বর্গ ব্রহ্মজাল সূত্রের পূর্বাভাস। ব্রহ্মজাল সূত্রের বিষয়বস্তু ভগবান বুদ্ধ কর্তৃক বিবৃত হইবার কালে ভারতবর্ষের বহুবিধ দার্শনিক মতের অস্তিত্ব ছিল। উহাদের মধ্য গুরুত্বের কর্মানুসারে নির্বাচিত ৬০ প্রকার মত বর্তমান সূত্রে বর্ণিত ও খণ্ডিত হইয়াছে। উপনিষদ সমূহ এবং ভারতীয় স্বরদর্শন নামে জ্ঞাত দর্শন সংগ্রহের মধ্য উক্ত দার্শনিক মঠসমূহের কোনো উল্লেখ না থাকলেও এক সময়ে উহাদের অস্তিত্ব এবং প্রভাব সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই। বৌদ্ধ সাহিত্যে উহাদের প্রামাণিকতা নিঃসন্দেহ রূপে প্রতিষ্ঠিত রহিয়াছে। আত্মার অস্তিত্ব আছে কিনা, উহার স্বরূপ কি, ইত্যাদি প্রকার প্রশ্নের সহিত উক্ত ৬০ সংখ্যক দার্শনিক মঠ সংশ্লিষ্ট। বৌদ্ধ ধর্মে আত্মবাদের স্থান নাই এবং উক্ত দার্শনিক মঠসমূহে আত্মার সম্বন্ধে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ব্রহ্মজাল সূত্রে তাহা অগ্রাহ্য করা হয়েছে। ওই সকল দৃষ্টি অজ্ঞ, অদর্শী, তৃষ্ণাগত সমন ও ব্রাহ্মণের বেদনা মাত্র, চিত্ত চাঞ্চল্য মাত্র। মধ্যম নিকায়ের অলগর্দভম সূত্রে উক্ত হইয়াছে, এই যে দৃষ্টিস্থান, সেই জগৎ, সেই আত্মা, সেই আমি পরে হইব, নিত্য ধ্রুব শাশ্বত অবিপরিণামী, আমি চিরকাল একই রূপে থাকিব, তাহাও আমার নহে, আমি তাহা নহি, তাহা আমার আত্মা নহে। উক্ত নিকায়ের সর্বাসব সূত্রে কথিত হইয়াছে যে পূর্বে সুদীর্ঘ অতীতে আমি ছিলাম অথবা না, কিভাবে ছিলাম এবং পরে কি হয়েছিলাম, আমি কি ভবিষ্যতে থাকিব অথবা না, কিভাবে থাকিব, কি হইতে কি হইব, আমি এখন আছি কি নাই, আমার এই সত্তা কটা হইতে আসিয়াছে, ইহা কটায় যাইবে, ইত্যাদি প্রশ্নসমূহকে প্রকৃত দার্শনিক সমস্যারূপে গ্রহণ করা যায় না। ১. ব্রহ্মজাল সূত্র ১.১ আমি এরূপ শ্রবণ করিয়াছি, এক সময় ভগবান ৫০০ ভিক্ষু সমন্বিত সুবৃহৎ ভিক্ষুসঙ্ঘের সহিত রাজগৃহ ও নালন্দার মধ্যবর্তী রাজপথের উপর দিয়া চলিতেছিলেন। পরিব্রাজক সুপ্রিয় ও ব্রহ্মদত্ত নামক তরুণ বয়স্ক শিষ্যর সহিত রাজগৃহ ও নালন্দার মধ্যবর্তী রাজপথের উপর দিয়া চলিতেছিলেন। ওই সময়ে পরিব্রাজক সুপ্রিয় নানা প্রকারে বুদ্ধের নিন্দা করিতেছিলেন, ধর্মের নিন্দা করিতেছিলেন, সঙ্ঘের নিন্দা করিতেছিলেন। কিন্তু সুপ্রিয়ের তরুণ শিষ্য ব্রহ্মদত্ত নানা প্রকারে বুদ্ধের প্রশংসোক্তি করিতেছিলেন, ধর্মের প্রশংসোক্তি করিতেছিলেন, সঙ্ঘের প্রশংসোক্তি করিতেছিলেন। এইরূপে তাহারা আচার্য ও শিষ্য উভয়ের প্রত্যক্ষভাবে পরস্পরের বিরুদ্ধবাদী হইয়া ভগবান ও ভিক্ষুগণের পশ্চাদনুসরণ করিতেছিলেন। ২. তৎপরে ভগবান ভিক্ষুসঙ্ঘের সহিত অম্বলত্তিকা নামক উদ্যানে স্থিত রাজকীয় ভবনে রাত্রিবাস করিলেন। পরিব্রাজক সুপ্রিয় তাহার তরুণ শিষ্য ব্রহ্মদত্তের সহিত ওই স্থানে রাত্রি যাপন করিলেন। ওই স্থানীয় পরিব্রাজক সুপ্রিয় নানা প্রকারে বুদ্ধের নিন্দোক্তি করিলেন, ধর্মের নিন্দোক্তি করিলেন, সঙ্ঘের নিন্দোক্তি করিলেন। কিন্তু সুপ্রিয়ের
তরুণ শিষ্য ব্রহ্মদত্ত নানা প্রকারে বুদ্ধের প্রশংসোক্তি করিলেন, ধর্মের প্রশংসোক্তি করিলেন, সঙ্গের প্রশংসোক্তি করিলেন। এরূপে তাহারা আচার্য ও শিষ্য উভয়ে প্রত্যক্ষভাবে পরস্পরের বিরুদ্ধবাদী হইলেন। 3. অনন্তর বহু সংখ্যক ভিক্ষু প্রত্যুষে গাত্র উত্থানপূর্বক মণ্ডলমালে সম্মিলিত হইয়া উপবেশন করিলে তাহাদের মধ্যে কথোপকথন এরূপ দ্বারা অবলম্বন করিল। কি আশ্চর্য আবশ্য, কি অদ্ভুত যে জ্ঞান ও দর্শন সম্পন্ন ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধের নিকট মনুষ্যগণের প্রবৃত্তি যে কতরূপ বিভিন্ন আকার ধারণ করিতে পারে তাহা সুপ্রতিবিদিত। এই পরিব্রাজক সুপ্রিয় অনেক প্রকারে বুদ্ধের নিন্দোক্তি করিতেছেন, ধর্মের নিন্দোক্তি করিতেছেন, সঙ্গের নিন্দোক্তি করিতেছেন, কিন্তু তাহার শিষ্য তরুণ ব্রহ্মদত্ত অনেক প্রকারে বুদ্ধের প্রশংসোক্তি করিতেছেন, ধর্মের প্রশংসোক্তি করিতেছেন, সঙ্গের প্রশংসোক্তি করিতেছেন। এরূপে তাহার আচার্য ও শিষ্য উভয়ে প্রত্যক্ষভাবে পরস্পরের বিরুদ্ধবাদী হইয়া ভগবান ও ভিক্ষুগণের পশ্চাৎ অনুসরণ করিতেছেন। 4. অতঃপর ভগবান ভিক্ষুদিগের কথোপকথনের দ্বারা অবগত হইয়া মণ্ডলমালে গমন করিলেন এবং তথায় নির্দিষ্ট আসনে উপবেশন করিলেন। তৎপরে তিনি ভিক্ষুদিগকে সম্বোধন করিলেন, এই স্থানে উপবিষ্ট হইয়া তোমরা কি কোথায় নিযুক্ত? তোমাদের কি আলোচনা বাধাপ্রাপ্ত হইল? এইরূপে জিজ্ঞাসিত হইয়া ভিক্ষুগণ তাহাকে সমস্ত বৃত্তান্ত বলিলেন। 5. ভিক্ষুগণ, অপরে যদি আমার কিংবা ধর্মের কিংবা সঙ্গের নিন্দা করে তজ্জন্য তোমরা দেশাবিষ্ট হইও না, ক্ষুব্ধ হইও না, কুপিত হইও না। অপরে আমার কিংবা ধর্মের কিংবা সঙ্গের নিন্দা করিলে যদি তোমরা কুপিত হও অথবা হৃদয়ে আঘাত অনুভব করো, তাহা হইলে উহা তোমাদেরই পথে অন্তরায় হইবে। ভিক্ষুগণ, অপরে আমার কিংবা ধর্মের কিংবা সঙ্গের নিন্দা করিলে যদি তোমরা কুপিত অথবা অসন্তুষ্ট হও, তাহা হইলে পরের বাক্যে সুভাষিত কিংবা দুর্ভাষিত তাহা বিচার করিতে সক্ষম হইবে কি না বান্টে? ভিক্ষুগণ, অপরে আমার কিংবা ধর্মের কিংবা সঙ্গের নিন্দা করিলে তোমরা এই বলিয়া অসত্যর অসত্যটা প্রতিপন্ন করিবে, এই কারণে ইহা অসত্য, এই কারণে ইহা মিথ্যা, আমাদিগের মধ্যে ইহার অস্তিত্ব নাই, আমাদিগের মধ্যে ইহা অবিদ্যমান। 6. কিন্তু ভিক্ষুগণ, অপরে আমার কিংবা ধর্মের কিংবা সঙ্গের প্রশংসা করিলেও তোমরা সেজন্য আনন্দ, সমরস্য কিংবা উল্লাসের প্রশ্রয় দিও না। তোমরা সেরূপ করিলে উহা তোমাদেরই পথে অন্তরায় হইবে। অপরে আমার অথবা ধর্মের অথবা সঙ্গের প্রশংসা করিলে তোমরা সত্যর সত্যটা স্বীকার করিবে এবং বলিবে, এ কারণে এরূপ হইয়াছে, এই কারণে ইহা সত্য, আমাদিগের মধ্যে ইহার অস্তিত্ব আছে, আমাদিগের মধ্যে ইহা বিদ্যমান। 7. সংসারাসক্ত সাধারণ মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তন করিবার সময় তুচ্ছ স্বল্পমূল্য শীল সম্বন্ধে বলিয়া থাকে। যে তুচ্ছ স্বল্পমূল্য শীলসমূহ তৎকর্তৃক কথিত হয়, উহা কি কি? 8. প্রাণাতিপাত পরিহার করিয়া উহা হইতে বিরত হইয়া শ্রমণ গৌতম দণ্ড ও শস্ত্র পরিত্যাগ করিয়াছেন। তিনি বিনয় ও দয়াশীলতার সহিত সর্বপ্রাণীর প্রতি মৈত্রী ও করুণা প্রণোদিত হইয়া বিচরণ করেন। সংসারাসক্ত সাধারণ মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে, অদত্তের গ্রহণ পরিহার পূর্বক
শ্রমণ গৌতম অদত্তের গ্রহণ হইতে বিরত, যাহা দত্ত তাহা গ্রহণ করিয়া দানের প্রতীক্ষা করিয়া সততা ও শুদ্ধ চিত্তের সহিত তিনি বিচরণ করেন। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। ইন্দ্রিয় পরায়ণতা পরিহারপূর্বক ব্রহ্মচারী শ্রমণ গৌতম পাপ হইতে দূরে অবস্থান করেন। তিনি ইতর সুলভ মতুন হইতে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 9. মূষাবাদ পরিহারপূর্বক শ্রমণ গৌতম মিথ্যাবাসন হইতে বিরত। তিনি সত্যবাদী, তিনি সত্য হইতে কখনো ভ্রষ্ট হন না। তিনি দৃঢ়চিত্ত ও বিশ্বাসযোগ্য, তিনি প্রতিশ্রুতি ভঙ্গে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। পিছুন বাক্য পরিহারপূর্বক শ্রমণ গৌতম উহা হইতে বিরত। তিনি এই স্থানে যাহা শ্রবণ করেন, এই স্থানের লোকের বিরুদ্ধে কলহ উৎপাদনের অভিসন্ধিতে তাহা অন্যত্র প্রকাশ করেন না। অন্যত্র যাহা শ্রবণ করেন, ওই স্থানের লোকের বিরুদ্ধে কলহ উৎপাদনের অভিসন্ধিতে তাহা এই স্থানে প্রকাশ করেন না। এইরূপে তিনি যাহারা ভিন্ন তাহাদের মধ্য ঐক্য প্রতিষ্ঠাতা, যাহারা মিত্র তাহাদের মধ্য মৈত্রীর উৎসাহদাতা, ঐক্যকারক, ঐক্যপ্রিয়, ঐক্যানন্দ, ঐক্য উৎপাদক, বাক্যর কথনকারী সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। পুরুষ বাক্য পরিহারপূর্বক শ্রমণ গৌতম উহা হইতে প্রতিবিরত। যে বাক্য অনিন্দ, যাহা শ্রুতি সুখকর, মনোজ্ঞ, হৃদয়গ্রাহী, শিষ্ট মনুষ্যর প্রীতিপর ও মনোহর, তিনি ঐরূপ বাক্য বলিয়া থাকেন। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। বৃথা প্রলাপ পরিহারপূর্বক শ্রমণ গৌতম উহা হইতে বিরত। তিনি কালবাদী, ভূতবাদী, ধর্মবাদী, বিনয়বাদী। তিনি যথাকালে যুক্তিপূর্ণ সুবিভক্ত অর্থসংহতি মূল্যবান বাক্য বলিয়া থাকেন। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ উক্তি করিয়া থাকে। 10. শ্রমণ গৌতম বীজ ও উদ্ভিদের বিনাশ হইতে প্রতিবিরত। তিনি একাহারী, রাত্রি ও বিকাল ভোজনে প্রতিবিরত। তিনি নৃত্য, গীত, বাদ্য সম্বলিত প্রদর্শনী গমনে বিরত। তিনি মাল্য, গন্ধ ও বিলেপনের ধারণ, মন্দন ও বিভূষণ হইতে বিরত। তিনি উৎস ও বৃহৎ শয্যায় ব্যবহারে বিরত। তিনি স্বর্ণ ও রৌপ্যর গ্রহণ হইতে বিরত। কুক্কুট ও শূকর গ্রহণে বিরত। তিনি হস্তি, গো, অশ্ব ও অস্থি গ্রহণে বিরত। তিনি অপক্ক শস্যর গ্রহণ হইতে বিরত। তিনি অপক্ক মাংসের গ্রহণ হইতে বিরত। তিনি স্ত্রীলোক ও কুমারীর গ্রহণ হইতে বিরত। তিনি কৃতদাসী ও কৃতদাসের গ্রহণে বিরত। তিনি মেষ ও শাগের গ্রহণে বিরত। তিনি কর্ষিত ও অকর্ষিত ভূমির গ্রহণ হইতে বিরত। তিনি দূত ও সংবাদবাহকের কর্ম হইতে বিরত। তিনি ক্রয় ও বিক্রয় হইতে বিরত। তিনি তুলা, খংস ও মান সম্বন্ধিত প্রবঞ্চনা হইতে বিরত। তিনি উৎকোচ, বঞ্চনা ও স্বার্থরূপ বক্রগতি হইতে বিরত। তিনি ছেদন, বধ, বন্ধন, দুষ্টতা, লুণ্ঠন ও আক্রমণ হইতে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। ষোলশীল সমাপ্ত। মধ্যমশীল। 11.
কোনো কোনো শ্রামণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও পঞ্চবিশ শ্রেণীর ও তদ উদ্ভিদ সমূহের যথা মূল বীজ, খণ্ডবীজ, গ্রন্থি বীজ, অগ্রবীজ এবং বীজ বীজ এই সমুদায়ের বিনাশে রত থাকেন। কিন্তু শ্রমণ গৌতম এরূপ বীজ ও উদ্ভিদের বিনাশের প্রতি বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 12 কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এরূপ সঞ্চিত দ্রব্যর উপভোগে রত থাকেন, যথা সঞ্চিত অন্ন, পান, বস্ত্র, পান, শয্যা, গন্ধ এবং ব্যঞ্জন পাকোপকরণ। কিন্তু শ্রমণ গৌতম এই প্রকার সঞ্চিত দ্রব্যর উপভোগ করতে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 13 কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এরূপ প্রদর্শনী গমনে রত থাকেন, যথা নৃত্য, গীত, বাদ্য, রেক্কা, আখ্যান, রানীস্বর, কবির গান, দামামা বাদ্য, রঙ্গমঞ্চে প্রদর্শিত দৃশ্যপট, চন্দাল, বাজিকরের কৌশল, হস্তিযুদ্ধ, অশ্বযুদ্ধ, মহিষযুদ্ধ, বৃষভযুদ্ধ, অজযুদ্ধ, মেষযুদ্ধ, কক্ষুর যুদ্ধ, বট্টক যুদ্ধ, দ্বন্দ্বযুদ্ধ, মুষ্টিযুদ্ধ, মল্লযুদ্ধ, কৃত্রিম যুদ্ধ, সেনাবিন্যাস, সেনাব্যূহ, বাহিনী পরিদর্শন। শ্রমণ গৌতম এরূপ প্রদর্শনী গমন হইতে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 14 কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এরূপ দূত ও অলস ক্রীড়ার রূপ প্রমোদে আসক্ত হইয়া থাকেন, যথা অষ্টপদ, দশপদ, আকাশ, পরিহারপদ, ছন্তিকা, খালিকা, গতিকা, শলাখষ্ট, অক্ক, পঙ্গচির, বঙ্কক, মুক্কচিকা, চিঙ্গুলিক, পত্রারক, কিরাট রট ও ধনু, অক্ষরিকা, মনেশিকা, অক্ত বিকৃতির অনুকরণ। কিন্তু শ্রমণ গৌতম এরূপ দূত ও অলস ক্রীড়ারূপ প্রমাদে অনাসক্ত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 15 কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এরূপ উৎসব মহাশয়ন ব্যবহারে রত থাকেন, যথা আচ্ছন্দি, পর্যাঙ্ক, গণক, চিত্তক, পতিকা, পতলিকা, তুলিকা, বিকতিকা, উদ্দলমী, একান্তলমী, কর্তিস্য, কষীয়, কুত্তক, হস্তি, অৎস ও রতাস্ত্রণ, অজিনাস্ত্রণ, কদলীমৃগ, শর্ম আস্ত্রণ, সচন্দ্রাঠব আস্ত্রণ, শির ও পাদদেশ রক্ষার নিমিত্ত লোহিত উপাদানযুক্ত পর্যঙ্ক। কিন্তু শ্রমণ গৌতম এই প্রকার উৎস ও মহাশয়ন ব্যবহারে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 16 কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এরূপ মণ্ডপ ও বিভূষণাদিতে রত থাকেন, যথা উচ্চাদন, পরিমর্দন, স্নান, সংবাহন, দর্পণ, অঞ্জন, মাল্য, বিলেপন, মুখচূর্ণ, মুখবিলেপন, খঙ্কন, শিখাবন্ধ, দণ্ড, নারিক, খর্গ, ছদ্র, চিত্রিত, পাদুকা, উচ্ছ্নিচ, মণি, বাল বিজনী, দীর্ঘ দশাবিশিষ্ট শুভ্র বস্ত্র,
কিন্তু শ্রমণ গৌতম এবং বিদ মণ্ডপ ও বিভূষণাদি হইতে বিরত সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 17 কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধা দত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এরূপ হীন আলাপে রত থাকেন, যথা রাজকথা, সৌরকথা, মহামাত্য কথা, সেনা সম্বন্ধীয় কথা, বয় কথা, যুদ্ধ কথা, খাদ্য ও পানীয় কথা, বস্ত্র কথা, শয়ন কথা, মাল্য কথা, গন্ধ কথা, জ্ঞাতি কথা, জান কথা, গ্রাম কথা, নিগম কথা, নগর কথা, জনপদ কথা, নারী কথা, বীর কথা, পথ কথা, কুম্ভস্থান কথা, পূর্বপুরুষ কথা, নিরর্থক কথা, পৃথিবী ও সমুদ্রের উৎপত্তি সম্বন্ধীয় মন্তব্য, অস্তিত্ব ও নাস্তিত্ব সম্বন্ধীয় কথা। কিন্তু শ্রমণ গৌতম ঐরূপ হীন আলাপে বিরত সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 18 কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধা দত্ত ভোজনাদি উপভোগ করিয়া এরূপ বিগ্রাহিক কথায় নিযুক্ত হন, যথা তুমি এই ধর্ম ও বিনয় অবগত নও, আমি অবগত আছি। তুমি কি প্রকারে এই ধর্ম ও বিনয় জানিবে? তুমি মিথ্যা দৃষ্টির অনুবর্তী হইয়াছ, আমি সম্যক দৃষ্টি সম্পন্ন। আমি প্রাসঙ্গিক কথা বলিতেছি, তুমি অপ্রাসঙ্গিক বলিতেছ। পূর্বে কথনীয় তুমি পশ্চাতে বলিয়াছ, পশ্চাতে কথনীয় পূর্বে বলিয়াছ। তোমার বিচার ব্যর্থ হইয়াছে, তোমার আহ্বান গৃহীত হইয়াছে, তুমি নিগৃহীত হইয়াছ। স্বকীয় দৃষ্টি পরিশুদ্ধ করা হয়। যদি সক্ষম হও, আপনাকে পাপ মুক্ত করো। শ্রমণ গৌতম এবং বিদ বিগ্রাহিক কথায় বিরত সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 19 কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও রাজগণ, মহামাত্যগণ, ক্ষত্রিয়গণ, ব্রাহ্মণগণ এবং গৃহপতি কুমারগণ তাহাদিগকে এই স্থানে যাও, সেই স্থানে যাও, ইহা লইয়া আস, ইহা ওই স্থানে লইয়া যাও, এরূপ দত্ত কর্মে নিযুক্ত করিলে তাহারা উহাতে নিযুক্ত হন। শ্রমণ গৌতম এরূপ দত্ত কর্মে বিরত সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 20 কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও কুহক হইয়া থাকেন, লপন হইয়া থাকেন, নৈমিত্তিক হইয়া থাকেন, নিষ্পেষিক হইয়া থাকেন, লাভপরি লাভ গৃদ্রু হইয়া থাকেন। শ্রমণ গৌতম এরূপ কুহক ও লপন হইতে বিরত সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। মধ্যমশীল সমাপ্ত। মহাশীল। 21 কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধা দত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এই প্রকার হীন বিদ্যা ও মিথ্যা জীবনোপায় দ্বারা জীবিকা অর্জন করেন, যথা সামুদ্রিক বিদ্যা, নিমিত্ত উৎপাত, স্বপ্ন লক্ষণ, মুশিক চিহ্ন, বস্ত্র, অগ্নিহোম, দর্বী হোম, থুস হোম, কর্ণ হোম, তুন্দল হোম, গিরিত হোম, তোয়েল হোম, মুখ হোম, রক্ত হোম, অঙ্গবিদ্যা, বস্তুবিদ্যা, নক্ষত্রবিদ্যা, শিববিদ্যা, ভূতবিদ্যা, বুড়িবিদ্যা, অহিবিদ্যা, বিষবিদ্যা, বৃশ্চিক বিদ্যা, মুশিক বিদ্যা, পক্ষী বিদ্যা, বায়স বিদ্যা, পক্ষ ধ্যান, স্বর পরিত্রাণ, মৃগচক্র। শ্রমণ গৌতম এই প্রকার হীন বিদ্যায় বিরত সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 22 কোন কোন শ্রমণ বা
ব্রাহ্মণ শ্রদ্ধা দত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এই প্রকার হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায় দ্বারা জীবন অর্জন করেন, যথা মুনি লক্ষণ, দ্বন্দ্ব লক্ষণ, অসি লক্ষণ, স্বর লক্ষণ, ধনু লক্ষণ, আয়ুট লক্ষণ, স্ত্রী লক্ষণ, পুরুষ লক্ষণ, কুমার লক্ষণ, কুমারী লক্ষণ, দাস লক্ষণ, দাসী লক্ষণ, হস্তি লক্ষণ, অশ্ব লক্ষণ, মহিষ লক্ষণ, বৃষ লক্ষণ, গো লক্ষণ, অজ লক্ষণ, মেষ লক্ষণ, কুকুর লক্ষণ, বত্তক লক্ষণ, গদা লক্ষণ, কর্ণিকা লক্ষণ, কশ্যপ লক্ষণ, মৃগ লক্ষণ, শ্রমণ গৌতম এরূপ হীনবিদ্যায় বিরত সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 23 কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধা দত্ত ভোজনাদি পরিভোগ করিয়াও এই প্রকার হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায় দ্বারা জীবিকা অর্জন করেন, যথা রাজগণ যুদ্ধযাত্রা করিবেন, তাহারা পুনঃ প্রত্যাবর্তন করিবেন, অভ্যন্তর রাজাগণ আক্রমণ করিবেন, বাহির রাজগণ পলায়ন করিবেন, বাহির রাজগণ আক্রমণ করিবেন, অভ্যন্তর রাজগণ পলায়ন করিবেন, অভ্যন্তর রাজগণের জয় হইবে, বাহির রাজগণের পরাজয় হইবে, বাহির রাজগণের জয় হইবে, অভ্যন্তর রাজগণের পরাজয় হইবে। এরূপে এক পক্ষের জয় হইবে, অপর পক্ষের পরাজয় হইবে। শ্রমণ গৌতম এই প্রকার হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায়ে বিরত সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 24 কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধা দত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এই প্রকার হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায় দ্বারা জীবিকা অর্জন করেন, যথা চন্দ্রগ্রহণ হইবে, সূর্যগ্রহণ হইবে, নক্ষত্র গ্রহণ হইবে, চন্দ্র সূর্যের যথা নির্দিষ্ট পথে গমন হইবে, চন্দ্র সূর্যের বিপথে গমন হইবে, নক্ষত্রদিগের যথা নির্দিষ্ট পথে গমন হইবে, উহাদিগের বিপথে গমন হইবে, উল্কাপাত হইবে, দাবাগ্নি হইবে, ভূমিকম্প হইবে, বজ্রপাত হইবে, চন্দ্র সূর্য নক্ষত্রের উদয় অষ্টমালিন্য অথবা উজ্জ্বল্য হইবে, চন্দ্রগ্রহণের এই ফল হইবে, সূর্যগ্রহণের এই ফল হইবে, চন্দ্র সূর্যের নির্দিষ্ট পথে গতি হইলে এই ফল হইবে, নির্দিষ্ট পথে গতি হইলে এই ফল হইবে, উহারা বিপথে গমন করিলে এই ফল হইবে, উল্কাপথের এই ফল হইবে, দাবাগ্নির এই ফল হইবে, ভূমিকম্পের এই ফল হইবে, বজ্রপাতের এই ফল হইবে, চন্দ্র সূর্য নক্ষত্রগণের উদয় অস্ত মালিন্য অথবা উজ্জ্বল্যর এই ফল হইবে। শ্রমণ গৌতম এরূপ হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায়ে বিরত সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 25 কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধা দত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এই প্রকার হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায় দ্বারা জীবিকা অর্জন করেন, যথা সুবৃষ্টি হইবে, দুর্বৃষ্টি হইবে, সুভিক্ষ হইবে, দুর্ভিক্ষ হইবে, শান্তি হইবে, অশান্তি হইবে, রোগ হইবে, আরোগ হইবে, মুদ্রা গণনা, সংখ্যান, কবিতা রচনা, লোকায়ত। শ্রমণ গৌতম এরূপ হীনবীর্য ও মিথ্যা জীবনোপায়ে বিরত সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। 26 কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধা দত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এই প্রকার হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায় দ্বারা জীবিকা অর্জন করেন, যথা আবাহন, বিবাহন, সংবদন, বিবদন, সংকিরণ, বিকিরণ,
সৌভাগ্যকরণ, দুর্ভাগ্যকরণ, গর্ভপাতকরণ, জিহ্বার জড়তা সাধন, হনুর জড়তা সাধন, হস্তের ঊর্ধ্বক্ষেপ, বধিরতা সাধন, আদর্শ প্রসন্ন, কুমারী প্রসন্ন, দেব প্রসন্ন, সূর্যোপাসনা, মহাব্রহ্মোপাসনা, অভ্যোজ্জ্বলন, শ্রী আহ্বান, শ্রমণ গৌতম এরূপ হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায়ে বিরত সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। ২৭ কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এই প্রকার হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায় দ্বারা জীবিকা অর্জন করেন, যথা শান্তিকর্ম, পুরনিধি কর্ম, ভূমিকর্ম, বর্ষকর্ম, বর্ষবর কর্ম, বাস্তুকর্ম, বাস্তু পরিকিরণ, আচমন, স্নান, যজ্ঞ, বমন, বীরেশন, উদ্ধবীরেশন, পদবীরেশন, শীর্ষ বীরেশন, কর্ণট্রয়েল, নেত্র অর্পণ, নাসিকা কর্ম অঞ্জন, অবিলেপন, শালক্য, শল্যকর্ম, শিশু চিকিৎসা, মূল ও বজ্রর প্রয়োগ, ঔষধের প্রতিমক্ষ, শ্রমণ গৌতম এরূপ হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায়ে বিরত সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। ভিক্ষুগণ, ইহাই সেই ক্ষুদ্র ও গণশীল যাহার জন্য সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। মহাশীল সমাপ্ত। শাশ্বতবাদ। ২৮ ভিক্ষুগণ, অন্য ধর্ম আছে যাহা গম্ভীর, দুর্ধর্ষ, দূরানুবদ্ধ, শান্ত, প্রণীত, অতর্কাবসর, নিপুণ, পণ্ডিত, বেদনীয়, যাহা তথাগত স্বয়ং জ্ঞাত হইয়া ও সাক্ষাৎ করিয়া প্রকাশ করেন, যাহা তথাগতের যথার্থ গুণের সম্যক কথনকারী বলিবেন। ভিক্ষুগণ, ওই ধর্ম কি কি? ২৯ ভিক্ষুগণ, এমন শ্রমণ ও ব্রাহ্মণ আছেন যাহারা পূর্বান্তকল্পিক, পূর্বান্তানুদৃষ্টি, যাহারা অষ্টাদশ কারণে পূর্বান্ত সম্বন্ধে নানাবিধ মন্তব্য প্রকাশ করেন। ওই সকল সম্মানার্হ শ্রমণ ও ব্রাহ্মণ কিসের সম্বন্ধে, কিসের উদ্দেশ্যে ঐরূপ করিয়া থাকেন? ৩০ ভিক্ষুগণ, কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ শাশ্বতবাদী, তাহারা চতুর্বিধ কারণে আত্মা ও জগৎকে শাশ্বত ঘোষণা করেন। ওই সকল সম্মানার্হ শ্রমণ ও ব্রাহ্মণ কিসের সম্বন্ধে, কিসের উদ্দেশ্যে ঐরূপ করিয়া থাকেন? ৩১ ভিক্ষুগণ, কোনো শ্রমণ বা ব্রাহ্মণ উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ, সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধি প্রাপ্ত হন যে ঐরূপ সমাধির অবস্থায় তিনি অনেক পূর্বনিবাস স্মরণ করেন। ১ জন্ম, ২ জন্ম, ৩, ৪, ৫, ১০, ২০, ৩০, ৪০, ৫০, ১০০, ১,০০,০০০, ১,০০,০০০, অনেক শত, অনেক সহস্র, অনেক লক্ষ জন্ম, অমুক স্থানে আমার এই নাম, এই গোত্র, এই বর্ণ, এইরূপ আহার ছিল, আমি এই প্রকার সুখ দুঃখ অনুভব করিয়াছিলাম, এত বৎসর আমার আয়ু ছিল, সেখান হইতে চ্যুত হইয়া আমি অমুক স্থানে জন্মিয়াছিলাম, তথায় আমার এই নাম, এই গোত্র, এই বর্ণ, এইরূপ আহার ছিল, আমি এই প্রকার সুখ দুঃখ অনুভব করিয়াছিলাম, এত বৎসর আমার আয়ু ছিল, সেই স্থান হইতে চ্যুত হইয়া এই স্থানে জন্মিয়াছি। এরূপ বহুবিধ পূর্বজন্মের আকার ও প্রকার তিনি স্মরণ করেন। তৎপরে তিনি বলিলেন, আত্মা শাশ্বত, জগৎ শাশ্বত, অপরিণামী, কুতস্থ এবং অসল, যদিও তাহারা জন্ম হইতে জন্মান্তরে গমন করে, শ্রুত হয় এবং পুনর্বার উৎপন্ন হয়, তথাপি অস্তিত্ব শাশ্বত। কি হেতু? আমি উদ্যোগ, অনুযোগ
অপ্রমাদ সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধি প্রাপ্ত হয় যে ঐরূপ সমাধির অবস্থা আমি অনেক পূর্বনিবাস স্মরণ করি। এক জন্ম ... লক্ষ জন্ম অমুক স্থানে আমার এই নাম ... এই স্থানে আসিয়াছি। এরূপ বহুবিধ পূর্বজন্মের আকার ও প্রকার আমি স্মরণ করি। এজন্য আমি জানি আত্মা ও জগৎ শাশ্বত, অপরিণামী, কুতস্থ এবং অসল, এবং যদিও তাহারা জন্ম হইতে জন্ম জন্মান্তরে গমন করে শ্রুত হয় এবং পুনর্বার উৎপন্ন হয়, তথাপি অস্তিত্ব শাশ্বত। ভিক্ষুগণ, ইহাই প্রথম কারণ, যাহার ভিত্তিতে, যাহাকে অবলম্বন করিয়া কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শাশ্বতবাদী হইয়া থাকেন, আত্মা ও জগৎকে শাশ্বত বলিয়া থাকেন। 32 দ্বিতীয় কারণ, যাহা উক্ত হইয়াছে তাহা সর্বতোভাবে একই প্রকার, মাত্র এই প্রভেদ যে পূর্বজন্মের অনুস্মৃতি লক্ষ জন্ম অতিক্রম করিয়া 10 সংবৎ বিবর্ত কালব্যাপী হয়। 33 তৃতীয় কারণ, যাহা উক্ত হইয়াছে তাহা সর্বতোভাবে একই প্রকার, মাত্র এই প্রভেদ যে পূর্বজন্মের অনুস্মৃতি 44 সংবৎ বিবর্ত কালব্যাপী হয়। 34 চতুর্থত, ওই সকল সম্মানাহ শ্রমণ ও ব্রাহ্মণগণ কিসের ভিত্তিতে, কিসের অবলম্বনে শাশ্বতবাদী হইয়া থাকেন, আত্মা ও জগৎকে শাশ্বত বলিয়া থাকেন? ভিক্ষুগণ, এই ক্ষেত্রে কোন শ্রামণ বা ব্রাহ্মণ তার্কিক ও আলোচনাপ্রিয় হইয়া থাকেন, তিনি তর্ক পর্যাহত বিচার প্রতিষ্ঠিত এরূপ আত্মসিদ্ধান্ত প্রকাশ করেন। আত্মা ও জগৎ শাশ্বত, অপরিণামী, কুতস্থ এবং অসল, এবং যদিও তাহারা জন্ম হইতে জন্মান্তরে গমন করে শ্রুত হয় এবং পুনর্বার উৎপন্ন হয়, তথাপি অস্তিত্ব শাশ্বত। ভিক্ষুগণ, ইহাই চতুর্থ কারণ, যাহার ভিত্তিতে, যাহাকে অবলম্বন করিয়া কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শাশ্বতবাদী হইয়া থাকেন, আত্মা ও জগৎকে শাশ্বত বলিয়া থাকেন। 35 ভিক্ষুগণ, ইহারাই ওই সকল শ্রমণ ও ব্রাহ্মণগণ যাহারা চতুর্বিধ কারণে শাশ্বতবাদী হইয়া থাকেন, আত্মা ও জগৎকে শাশ্বত বলিয়া থাকেন। ভিক্ষুগণ, শ্রমণ ও ব্রাহ্মণদিগের মধ্যে যাহারা শাশ্বতবাদী হইয়া আত্মা ও জগৎকে শাশ্বত বলিয়া থাকেন, তাহারা সকলেই এই চতুর্বিধ কারণে কিংবা উহাদিগের মধ্যে এক কিংবা অপর কারণে ঐরূপ বলিয়া থাকেন, উহার বাহিরে অন্য কোনো কারণ নহে। 37 ভিক্ষুগণ, ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টিস্থান এইরূপে গৃহীত, এইরূপে বিচারিত হইয়া এই গতি প্রাপ্ত হইবে। ওই সকল আসক্ত মনুষ্য জন্মান্তরে এই দশায় উপনীত হইবে, তথাগত উহা জানেন। উহা অপেক্ষাও অনেক অধিক জানেন, কিন্তু ওই জ্ঞান তাহাকে স্ফীত করে না। উহা দ্বারা অস্পৃষ্ট হইয়া তিনি স্বীয় অন্তরে মুক্তি অনুভব করেন। বেদনাসমূহের উৎপত্তি, লয়, আস্বাদ, দন্য ও নিঃসরণ যথাযথ রূপে বিদিত হইয়া আসক্তি বর্জিত হইয়া তথাগত বিমুক্ত রূপে অবস্থান করেন। 37 ভিক্ষুগণ, এই সকল লই সেই ধর্ম যাহা গম্ভীর, দুর্ধর্ষ, দূরানুবোধ, শান্ত প্রণীত, অবর্কাবসর, নিপুণ, পণ্ডিত, বেদনীয়, যাহা তথাগত স্বয়ং জ্ঞাত হইয়া ও সাক্ষাৎ করিয়া প্রকাশ করেন, যাহা তথাগতের যথার্থ গুণের সম্যক কথনকারী বলিবেন। প্রথম বানবার সমাপ্ত। আবাসর 2.1 ভিক্ষুগণ, কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ আসেন, যাহারা কোন কোন বিষয়ে
শাশ্বতবাদী, কোনো কোনো বিষয়ে অশাশ্বতবাদী, যাহারা চতুর্বিধ কারণে আত্মা ও জগৎকে আংশিকভাবে শাশ্বত ও আংশিকভাবে অশাশ্বত ঘোষণা করেন। ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ কিসের উপর নির্ভর করিয়া কিসের উদ্দেশ্যে ঐরূপ করিয়া থাকেন? 2. ভিক্ষুগণ, এমন সময় আছে যখন আজই হোক কিংবা কালই হোক, দীর্ঘকাল অতীত হইবার পর এই জগৎ লয়প্রাপ্ত হয়। ঐরূপ সময়ে জীবগণ বহুল পরিমাণে আবাসর জগতে পুনর্জন্ম লাভ করে। তাহারা তটাই মনোময় হইয়া থাকে, রীতি তাহাদের বক্ষ স্বরূপ হয়। তাহারা স্বয়ং প্রভ অন্তরিক্ষস্বর এবং শুভস্থায়ী হইয়া সুদীর্ঘকাল অবস্থান করে। 3. ভিক্ষুগণ, এমন সময় আছে যখন আজই হোক কিংবা কালই হোক, দীর্ঘকাল অতীত হইবার পর এই জগতের বিবর্তন হয়। ওই সময় শূন্য ব্রহ্মবিমান প্রাদুর্ভূত হয়। কোনো সত্য আয়ুক্ষয় কিংবা পুণ্যক্ষয়ের নিমিত্ত আবাসর জগৎ হইতে ছুট হইয়া শূন্য ব্রহ্মবিমানে পুনরায় উৎপন্ন হয়। সে তটাই মনোময় হইয়া থাকে, রীতি তাহার বক্ষ হয়। সে স্বয়ংপ্রভ অন্তরিক্ষস্বর এবং শুভস্থায়ী হইয়া দীর্ঘকাল অবস্থান করে। 4. দীর্ঘকাল তটায় একাকী বাস করিয়া তাহার মনে উদ্বেগ, অসন্তুষ্টি ও ভয়ের উৎপত্তি হয়। হায়, যদি অপর জীবগণও এই স্থানে আগমন করিত, ওই সময়েই অন্য জীবগণও আয়ুক্ষয় কিংবা পুণ্যক্ষয় বশত আবাসর লোক হইতে ছুত হইয়া তাহার সঙ্গীরূপে ব্রহ্মবিমানে উৎপন্ন হয়। তাহারাও তটাই মনোময় হইয়া থাকে, রীতি তাহাদের বক্ষ হয়। তাহারা স্বয়ংপ্রভ অন্তরিক্ষস্বর এবং শুভস্থায়ী হইয়া সুদীর্ঘকাল অবস্থান করে। 5. ভিক্ষুগণ, তদনন্তর প্রথমোৎপন্ন সত্য এরূপ চিন্তা করিলেন, আমি ব্রহ্মা, মহাব্রহ্মা, অবিভু, অনবিভূত, সর্বদর্শী, সর্বশক্তিমান, ঈশ্বর, কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ স্রষ্টা, ভূত ও ভব্যর শক্তিমান পিতা। এই জীবগণ আমা কর্তৃক সৃষ্ট। কি হেতু? পূর্বে আমি এরূপ চিন্তা করিয়াছিলাম, অহো, অন্য জীবগণও এই স্থানে আগমন করুক। আমার এই প্রার্থনায় এই সকল সত্য এখানে আগমন করিয়াছে। পশ্চাদুৎপন্ন সত্যগণ এরূপ চিন্তা করে, ইনি ব্রহ্মা, মহাব্রহ্মা, অবিভু, অনবিভূত, সর্বদর্শী, সর্বশক্তিমান, ঈশ্বর, কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ স্রষ্টা, ভূত ও ভব্যর শক্তিমান পিতা। আমরা এই ব্রহ্ম কর্তৃক সৃষ্ট। কি হেতু? আমরা ইহাকেই প্রথম উৎপন্ন জীবরূপে দেখিয়াছি। আমরা ইহার পশ্চাতে উৎপন্ন। 6. ভিক্ষুগণ, অতঃপর যিনি প্রথমে উৎপন্ন হইয়াছিলেন, তিনি অপেক্ষাকৃত দীর্ঘায়ু, সৌন্দর্য ও পরাক্রমশালী। যাহারা পশ্চাতে উৎপন্ন হইয়াছিলেন, তাহারা অপেক্ষাকৃত অল্পায়ু, অল্প সৌন্দর্য ও পরাক্রমশালী। তৎপরে ভিক্ষুগণ, ইহা সম্ভব যে কোনো এক সত্য ওই স্থান হইতে ছুট হইয়া এই লোকে আগমন করেন। এই লোকে আগমন করিয়া তিনি গৃহবাস পরিত্যাগ করিয়া অনাগারিত্য অবলম্বন করেন। তৎপরে তিনি উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ, সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধি প্রাপ্ত হন যে ঐরূপ সমাধির অবস্থায় তিনি উক্ত পূর্বনিবাস স্মরণ করেন, কিন্তু তৎপূর্ববর্তী জন্ম স্মরণ করিতে অক্ষম হন। তিনি এরূপ বলিলেন, সেই
মহিমাময় ব্রহ্মা, মহাব্রহ্মা, অবিভু অনবিভূত, সর্বদর্শী, সর্বশক্তিমান ঈশ্বর, কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ স্রষ্টা, ভূত ও ভব্যর শক্তিমান পিতা, যাহা কর্তৃক আমরা সৃষ্ট হইয়াছি, তিনি নিত্য, ধ্রুব, শাশ্বত, অবিপরিণাম ধর্ম। তিনি অনন্তকাল এরূপে অবস্থান করিবেন, কিন্তু সেই ব্রহ্মা কর্তৃক সৃষ্ট আমরা অনিত্য, অধ্রুব, অল্পায়ু, পরিবর্তনশীল হইয়া এই লোকে আগমন করিয়াছি। ভিক্ষুগণ, ইহাই প্রথম ঘটনা সমাবেশ, যাহার ভিত্তিতে, যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ কোন কোন বিষয়ে শাশ্বতবাদী, কোন কোন বিষয়ে অশাশ্বতবাদী হইয়া আত্মা ও জগৎকে আংশিকভাবে শাশ্বত ও আংশিকভাবে অশাশ্বত ঘোষণা করেন। 7. দ্বিতীয় শ্রেণীর শ্রামণ ও ব্রাহ্মণগণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন? ভিক্ষুগণ, কতগুলি দেবতা আছেন, যাহাদের নাম ক্রীড়া প্রদোষিক। তাহারা দীর্ঘকাল ধরিয়া হাস্য, ক্রীড়া, রুটি ধর্মসম্পন্ন হইয়া বিহার করেন। ওই কারণে তাহাদের স্মৃতি বিলুপ্ত হয় এবং ওই মোহের কারণে তাহারা সেই জন্ম হইতে ছুট হন। 8. এক্ষণে ভিক্ষুগণ, ইহা সম্ভব যে কোনো সত্য ওই জন্ম হইতে ছুট হইয়া এই লোকে আগমন করেন। ইহলোকে আগমন করিয়া তিনি গৃহবাস পরিত্যাগপূর্বক অনাকারিত্ব অবলম্বন করেন। তৎপরে তিনি উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধি প্রাপ্ত হন যে ঐরূপ সমাধির অবস্থায় তিনি পূর্বোক্ত জন্ম অনুসরণ করেন, কিন্তু তৎপূর্ব জন্ম স্মরণ করিতে অক্ষম হন। ক্রীড়া প্রদোষিক নয়। তিনি এরূপ বলিলেন যে সকল দেবতা ক্রীড়া প্রদোষিক নহেন, তাহারা দীর্ঘকাল হাস্য, ক্রীড়া, রুতি ধর্মসম্পন্ন হইয়া বিহার করেন না। উহার ফলে তাহাদের স্মৃতি বিমুগ্ধ হয় না এবং ওই অমোহের ফলে তাহারা সেই জন্ম হইতে ছুত হন না। তাহারা নিত্য, ধ্রুব, শাশ্বত, অবিপরিণাম ধর্ম। তাহারা অনন্তকাল ওই স্থানেই অবস্থান করিবেন, কিন্তু আমরা ক্রীড়া প্রদোষিক হইয়া দীর্ঘকাল হাস্য, ক্রিয়া, রুটি ধর্মসম্পন্ন হইয়া বিচরণ করিয়াছিলাম। তাহারা ফলে আমাদের স্মৃতি বিমুগ্ধ হইয়াছিল। ওই মোহের ফলে আমরা সেই জন্ম হইতে চ্যুত হইয়া অনিত্য, অধ্রুব, অল্পায়ু, পরিবর্তনশীল রূপে ইহলোকে আগমন করিয়াছি। ভিক্ষুগণ, ইহাই দ্বিতীয় ঘটনা সমাবেশ, যাহার ভিত্তিকে, যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ উক্তরূপে মতবাদী হইয়া উক্ত মত প্রকাশ করেন। 10. তৃতীয় শ্রেণীর শ্রামণ ও ব্রাহ্মণগণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন? ভিক্ষুগণ, কতগুলি দেবতা আছেন, যাহাদের নাম মনোপ্রদোষিক। দীর্ঘকাল পরস্পরের প্রতি অসূয়াপরবশ হইয়া তাহাদের চিত্ত পরস্পরের প্রতি প্রদুষ্ট হয়। এরূপ প্রদুষ্ট চিত্ত হইয়া তাহাদের দেহ ও মন ক্লান্ত হয়। ওই দেবগণ ওই দেহ হইতে চ্যুত হন। 11. এক্ষণে ভিক্ষুগণ, ইহা সম্ভব যে কোনো এক সত্য ওই জন্ম হইতে চ্যুত হইয়া এই লোকে আগমন করেন। ইহলোকে আগমন করিয়া তিনি গৃহবাস পরিত্যাগপূর্বক অনাগারিত্য অবলম্বন করেন। তৎপরে তিনি উৎসাহ,
উদ্যোগ অনুযোগ অপ্রমাদ সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধি প্রাপ্ত হন যে ঐরূপ সমাধি অবস্থায় তিনি পূর্বোক্ত জন্ম অনুসরণ করেন, কিন্তু তৎপূর্বের জন্ম স্মরণ করিতে অক্ষম হন। 12 তিনি এরূপে বলিলেন, যে সকল দেবতা মনোপ্রদোষিক নহেন, তাহারা দীর্ঘকাল পরস্পরের প্রতি অসূহাপরবশ হন না, ফলে তাহাদের চিত্ত পরস্পরের প্রতি প্রদুষ্ট হয় না, তাহাদের দেহ ও মন ক্লান্ত হয় না, তাহারা ওই দেহ হইতে চ্যুত হয় না, তাহারা নিত্য ধ্রুব শাশ্বত অবিপরিণাম ধর্ম হইয়া অনন্তকাল ওই স্থানে অবস্থান করেন। কিন্তু আমরা মনোপ্রদোষিক হইয়া পরস্পরের প্রতি অসূয়াপরবশ হয়েছিলাম। আমাদের চিত্ত পরস্পরের প্রতি প্রদুষ্ট হইয়াছিল, আমাদের দেহ ও মন ক্লান্ত হইয়াছিল, আমরা ওই স্থান হইতে চ্যুত হইয়া অনিত্য অধ্রুব অল্পায়ু ও মৃত্যুপ্রায়ণ হইয়া ইহলোকে আগমন করিয়াছি। ভিক্ষুগণ, ইহাই তৃতীয় ঘটনা সমাবেশ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ উক্তরূপ মতবাদী হইয়া উক্ত মত প্রকাশ করেন। 13 চতুর্থ শ্রেণীর শ্রামণ ও ব্রাহ্মণগণ কিসের ভিত্তিতে কিসের উদ্দেশ্যে এরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন? ভিক্ষুগণ, কোন শ্রামণ বা ব্রাহ্মণ তার্কিক ও আলোচনা প্রিয় হইয়া থাকেন, তিনি তর্কপরচহিত বিচার প্রতিষ্ঠিত এরূপ আত্মসিদ্ধান্ত প্রকাশ করেন, যাহা চক্ষু কিংবা কর্ণ কিংবা নাসিকা কিংবা জিহ্বা কিংবা কায় কথিত হয়, তাহা অনিত্য অধ্রুব অশাশ্বত বিপরিণাম ধর্ম আত্মা। কিন্তু যাহা চিত্ত কিংবা মন কিংবা বিজ্ঞান কথিত হয়, তাহা নিত্য ধ্রুব শাশ্বত অবিপরিণাম ধর্ম আত্মা, উহা অনন্তকাল ঐরূপই থাকিবে। মনোপ্রদোষিক ভিক্ষুগণ, ইহাই চতুর্থ ঘটনা সমাবেশ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ উক্তরূপ মতবাদী হইয়া উক্ত মত প্রকাশ করেন। 14 ভিক্ষুগণ, ইহারাই ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ, যাহারা কোন কোন বিষয়ে শাশ্বতবাদী, কোন কোন বিষয়ে অশাশ্বতবাদী, যাহারা চতুর্বিধ কারণে আত্মা ও জগৎকে আংশিকভাবে শাশ্বত ও আংশিকভাবে অশাশ্বত ঘোষণা করেন। ভিক্ষুগণ, শ্রামণ ও ব্রাহ্মণদিগের মধ্য যাহারাই ঐরূপ মতবাদী, তাহারা সকলেই এই চতুর্বিধ কারণে কিংবা উহাদের মধ্য এক অথবা অপর কারণে ঐরূপ বলিয়া থাকেন, উহার বাহিরে অন্য কোনো কারণ নহে। 15 ভিক্ষুগণ, ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টিস্থান এরূপে গৃহীত, এরূপে বিচারিত হইয়া এই গতি প্রাপ্ত হইবে। ওই সকলে আসক্ত মনুষ্য জন্মান্তরে এই দশায় উপনীত হইবে। তথাগত উহা জানেন, উহা অপেক্ষা ও অনেক অধিক জানেন, কিন্তু ওই জ্ঞান তাহাকে স্ফীত করে না। উহা দ্বারা অস্পৃষ্ট হইয়া তিনি স্বীয় অন্তরে মুক্তি অনুভব করেন। বেদনাসমূহের উৎপত্তি, লয়, আচ্ছাদ, দন্য ও নিঃসরণ যথাযথ রূপে বেদিত হইয়া আসক্তি বর্জিত হইয়া তথাগত বিমুক্ত রূপে অবস্থান করেন। ভিক্ষুগণ, এই সকলই সেই ধর্ম যাহা দুর্দর্শ, দূরানুবর্ত, শান্ত প্রণীত, অতর্কাবসর, নিপুণ, পণ্ডিত বেদনীয়, যাহা তথাগত স্বয়ং জ্ঞাত হইয়া ও সাক্ষাৎ করিয়া প্রকাশ করেন, যাহা তথাগতের যথার্থ গুণের সম্যক কথনকারী বলিবেন।
অন্তানন্তিক। 16 ভিক্ষুগণ কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ অন্তানন্তিকবাদী, তাহারা চতুর্বিধ কারণে জগৎকে শান্ত অথবা অনন্ত বলিয়া থাকেন। ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিকে কিসের উদ্দেশ্যে ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন? 17 ভিক্ষুগণ কোন শ্রামণ অথবা ব্রাহ্মণ উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ, সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধিতে উপনীত হন যে ঐরূপ সমাধির অবস্থায় তিনি অন্তঃসঙ্গী হইয়া জগতে অবস্থান করেন। তিনি বলিলেন, এই জগৎ শান্ত ও পরিচ্ছিন্ন। কি হেতু? যেহেতু আমি উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ, সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধি প্রাপ্ত হই, যাহাতে ওই সমাধির অবস্থায় আমি অন্তঃসঙ্গী হইয়া জগতে অবস্থান করি। এই কারণে আমি জানি এই জগৎ শান্ত ও পরিচ্ছিন্ন। ভিক্ষুগণ, ইহাই প্রথম কারণ, যাহার ভিত্তিতে, যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ অন্তানন্তিকবাদী হইয়া জগৎকে শান্ত অথবা অনন্ত বলিয়া থাকেন। 18 দ্বিতীয় শ্রেণীর শ্রামণ ও ব্রাহ্মণগণ কিসের ভিত্তিতে কিসের উদ্দেশ্যে ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন? ভিক্ষুগণ কোন শ্রামণ অথবা ব্রাহ্মণ উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ, সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধিতে উপনীত হন যে ঐরূপ সমাধির অবস্থায় তিনি অনন্ত সঙ্গী হইয়া জগতে অবস্থান করেন। তিনি বলিলেন, এই জগৎ অনন্ত ও অসীম। যে সকল শ্রামণ ও ব্রাহ্মণ বলিয়া থাকেন যে জগৎ শান্ত ও পরিচ্ছিন্ন, তাহারা ভ্রান্ত। কি হেতু? আমি উৎসাহ ... সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধিতে উপনীত হয় যে ঐরূপ সমাধির অবস্থায় আমি অনন্ত সঙ্গী হইয়া জগতে অবস্থান করি। এই কারণে আমি জানি যে জগৎ অনন্ত ও অসীম। ভিক্ষুগণ, ইহাই দ্বিতীয় কারণ, যাহার ভিত্তিতে, যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ অন্তানন্তিকবাদী হইয়া জগৎকে শান্ত অথবা অনন্ত বলিয়া থাকেন। 19 তৃতীয় শ্রেণীর শ্রামণ ও ব্রাহ্মণগণ কিসের ভিত্তিতে কিসের উদ্দেশ্যে উক্তরূপ মতবাদী হইয়া উক্ত মত প্রকাশ করেন? কোন শ্রামণ অথবা ব্রাহ্মণ উৎসাহ ... সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধিতে উপনীত হন যে এরূপ সমাধির অবস্থায় তিনি জগতের ঊর্ধ্ব ও অধ শান্ত বলিয়া থাকেন, কিন্তু তির্যকভাবে উহাকে অনন্ত সংজ্ঞা দান করেন। তিনি এরূপে বলিলেন, এই জগৎ শান্ত এবং অনন্ত। যে সকল শ্রামণ ও ব্রাহ্মণ জগৎকে শান্ত ও পরিচ্ছিন্ন বলিয়া থাকেন, তাহারা ভ্রান্ত। যাহারা জগৎকে অনন্ত ও অসম বলিয়া থাকেন, তাহারাও ভ্রান্ত। এই জগৎ একাধারে শান্ত এবং অনন্ত। কি হেতু? আমি উৎসাহ ... সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধিতে উপনীত হয় যে ঐরূপ সমাধির অবস্থায় জগতের ঊর্ধ্ব ও অধোভাগের অন্তঃসংজ্ঞা প্রাপ্ত হই, তির্যকভাবে অনন্ত সংজ্ঞা প্রাপ্ত হই। এই কারণেই আমি জানিতে পারি যে জগৎ একাধারে শান্ত ও অনন্ত। ভিক্ষুগণ, ইহাই তৃতীয় কারণ, যাহার ভিত্তিতে, যাহার উদ্দেশ্যে কোন শ্রামণ ও ব্রাহ্মণ অন্তানন্তিকবাদী হইয়া জগৎকে শান্ত অথবা অনন্ত আখ্যা দিয়া থাকেন। 20 চতুর্থ শ্রেণীর শ্রামণ ও ব্রাহ্মণগণ কিসের ভিত্তিতে কিসের উদ্দেশ্যে ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন? ভিক্ষুগণ,
কোনো শ্রামণ বা ব্রাহ্মণ তার্কিক ও আলোচনা প্রিয় হইয়া থাকেন, তিনি তর্ক পর্যাহত বিচার প্রতিষ্ঠিত এরূপ আত্মসিদ্ধান্ত প্রকাশ করেন। এই জগৎ শান্ত নহে, অনন্ত নহে। যে সকল শ্রামণ ও ব্রাহ্মণ জগৎকে শান্ত ও পরিচ্ছিন্ন বলিয়া থাকেন, তাহারা ভ্রান্ত। যাহারা জগৎ অনন্ত ও অসীম বলিয়া থাকেন, তাহারাও ভ্রান্ত। যাহারা জগৎ একাধারে শান্ত ও অনন্ত বলিয়া থাকেন, তাহারাও ভ্রান্ত। এই জগৎ শান্তও নহে, অনন্তও নহে। ভিক্ষুগণ, ইহাই চতুর্থ কারণ, যাহার ভিত্তিতে, যাহার উদ্দেশ্যে কোনো কোনো শ্রামণ ও ব্রাহ্মণ অন্তানন্তিকবাদী হইয়া জগৎকে শান্ত অথবা অনন্ত আখ্যা দিয়া থাকেন। 21 ভিক্ষুগণ, ইহারাই ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ যাহারা অন্তানান্তিকবাদী। ইহারা জগৎকে শান্ত অথবা অনন্ত বলিয়া থাকেন। তাহারা সকলেই উক্ত চতুর্বিধ কারণে কিংবা উহাদের মধ্যে এক অথবা অপর কারণে ঐরূপ বলিয়া থাকেন, উহার বাহিরে অন্য কোনো কারণ নহে। 22 ভিক্ষুগণ, ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টিস্থান এইরূপে গৃহীত, এইরূপে বিচারিত হইয়া এই গতি প্রাপ্ত হইবে। ওই সকলে আসক্ত মনুষ্য জন্মান্তরে এই দশায় উপনীত হইবে। তথাগত উহা জানেন, উহা অপেক্ষাও অনেক অধিক জানেন, কিন্তু ওই জ্ঞান তাহাকে স্পৃত করে না। উহা দ্বারা অস্পৃষ্ট হইয়া তিনি স্বীয় অন্তরে মুক্তি অনুভব করেন। বেদনাসমূহের উৎপত্তি, লয়, আস্বাদ, দন্য ও নিঃসরণ যথাযথ রূপে বেদিত হইয়া আসক্তি বর্জিত হইয়া, হে ভিক্ষুগণ, তথাগত বিমুক্ত রূপে অবস্থান করেন। ভিক্ষুগণ, এই সকলই সেই ধর্ম যাহা গম্ভীর, দুর্ধর্ষ, দূরানুবোধ, শান্ত, প্রণীত, অতর্কাবসর, নিপুণ, পণ্ডিত বেদনীয়, যাহা তথাগত স্বয়ং জ্ঞাত হইয়া ও সাক্ষাৎ করিয়া প্রকাশ করেন, যাহা তথাগতের যথার্থ গুণের সম্যক কথনকারী বলিবেন। আমরা বিক্ষেপিক। 23 ভিক্ষুগণ, কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ আছেন যাহারা আমরা বিক্ষেপিক। কোনো বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসিত হইলে তাহারা চতুর্বিধ কারণে দ্ব্যর্থসূচক বাক্যর আশ্রয় লন, অমরার গতি অনুসরণ করেন। ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে ঐরূপ বলিয়া থাকেন? 24 প্রথমত ভিক্ষুগণ, কোন শ্রামণ অথবা ব্রাহ্মণ কুশল কি তাহা যথারূপ জানেন না, অকুশল কি তাহাও যথারূপ জানেন না। তিনি এইরূপ চিন্তা করেন, আমি কুশল কি তাহা যথারূপ জানি না, অকুশল কি তাহাও যথারূপ জানি না। এরূপে কুশল ও অকুশলের স্বরূপ অজ্ঞাত হইয়া যদি আমি ইহা কুশল, ইহা অকুশল এরূপ কহি, তাহা হইলে আমার বাক্য ছন্দ, রাগ, দোষ কিংবা প্রতিগত দুষ্ট হইতে পারে এবং সে ক্ষেত্রে আমার বাক্য মিথ্যা হইতে পারে। যদি আমার বাক্য মিথ্যা হয়, তাহা হইলে উহা আমার পক্ষে ব্যাঘাত হইবে এবং ওই ব্যাঘাত আমার অন্তরায় হইবে। এইরূপে মিথ্যার ভয়ে, মিথ্যার ঘৃণায় তিনি ইহা কুশল তাহাও বলেন না, ইহা অকুশল তাহাও বলেন না। প্রশ্ন জিজ্ঞাসিত হইলে দ্ব্যর্থসূচক বাক্যর আশ্রয় লইয়া অমরার গতি অনুসরণ পূর্বক তিনি বলিলেন, ইহা আমার মত নয়, ওই মতও আমার নহে, কোনো বিভিন্ন মতও আমার নয়,
ইহা নয় তাহাও আমি বলিতেছি না, ইহাও নয় উহাও নয়, এরূপও আমি বলিতেছি না। ভিক্ষুগণ, ইহাই প্রথম কারণ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ অমরা বিক্ষেপিক হইয়া প্রশ্ন জিজ্ঞাসিত হইলে দ্ব্যর্থ সূচক বাক্যর আশ্রয় লইয়া অমরার গতিতে অনুসরণ করেন। 25 দ্বিতীয় শ্রেণীর শ্রামণ ও ব্রাহ্মণগণ কিসের ভিত্তিতে কিসের উদ্দেশ্যে উক্তরূপ নীতির আশ্রয় লন? ভিক্ষুগণ, কোন শ্রামণ বা ব্রাহ্মণ কুশল কি ... এবং সেক্ষেত্রে উহা আমার উপাদান স্বরূপ হইবে, যাহা আমার উপাদান হইবে তাহা আমার পক্ষে ব্যাঘাত হইবে এবং ওই ব্যাঘাত আমার অন্তরায় হইবে। এইরূপে উপাদানের ভয়ে উপাদানের ঘৃণায় তিনি ইহা কুশল তাহা বলেন না ... এরূপও আমি বলিতেছি না। ভিক্ষুগণ, ইহাই দ্বিতীয় কারণ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ ... অমরার গতি অনুসরণ করেন। 26 তৃতীয় শ্রেণীর শ্রামণ ও ব্রাহ্মণগণ কিসের ভিত্তিতে কিসের উদ্দেশ্যে উক্তরূপ নীতির আশ্রয় লন? কোন শ্রামণ অথবা ব্রাহ্মণ কুশল কি ... যথারূপ জানি না, এইরূপে কুশল ও অকুশলের স্বরূপ অজ্ঞাত হইয়া আমি ইহা কুশল ইহা অকুশল এরূপ বলিতে পারি। কিন্তু এমন শ্রামণ ও ব্রাহ্মণ আছেন, যাহারা পণ্ডিত, নিপুণ, অভিজ্ঞ, তার্কিক, কুশাগ্র বুদ্ধি, মনে হয় স্বীয় প্রজ্ঞা দ্বারা অপরের সিদ্ধান্তকে ছিন্ন ভিন্ন করতে সক্ষম বা করণে সক্ষম। ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণগণ আমাকে প্রসন্ন করিলে, আমার সহিত তর্কে প্রবৃত্ত হইলে এবং বাদানুবাদ করিলে যদি আমি যথার্থ উত্তর দিতে সক্ষম না হই, তাহা হইলে উহা আমার পক্ষে ব্যাঘাত হইবে এবং ওই ব্যাঘাত আমার অন্তরায় হইবে। এইরূপে অনুযোগের ভয়ে অনুযোগের ঘৃণায় তিনি ইহা কুশল তাহাও বলেন না, ইহা অকুশল তাহাও বলেন না। প্রশ্ন জিজ্ঞাসিত হইলে দ্ব্যর্থসূচক বাক্যর আশ্রয় লইয়া অমরার গতিতে অনুসরণপূর্বক তিনি বলিলেন, ইহা ... বলিতেছি না। ভিক্ষুগণ, ইহাই তৃতীয় কারণ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ ... অমরার গতি অনুসরণ করেন। 27 চতুর্থ শ্রেণীর শ্রামণ ও ব্রাহ্মণগণ কিসের ভিত্তিতে কিসের উদ্দেশ্যে উক্তরূপ নীতির আশ্রয় লন? ভিক্ষুগণ, কোন কোন শ্রামণ বা ব্রাহ্মণ মন্দবুদ্ধি, নির্বোধ, ওই মূঢ়তার জন্য প্রশ্ন জিজ্ঞাসিত হইলে তিনি দ্ব্যর্থসূচক বাক্যর আশ্রয় লইয়া অমরার গতি অনুসরণ করেন। পরলোক আছে কি? যদি আমাকে জিজ্ঞাসা করো, তাহা হইলে আমি যদি মনে করি পরলোক আছে, তাহা হইলে আমি ঐরূপই বলিব, কিন্তু আমি সেরূপ বলিতেছি না। উহা এই প্রকার তাহা আমি মনে করি না, উহা যে অন্য প্রকার তাহাও মনে করি না। আমি ইহা অস্বীকার করি না, ইহাও নয় উহাও নয়, আমি এরূপও কহি না। পরলোক নাই কি? যদি আমাকে জিজ্ঞাসা করো ... পূর্বের নিয়ায় পরলোক কি একাধারে আসে এবং নাই? পরলোক নাই এবং উহা যে নাই তাও নয়, এইরূপ কি? উপপাটিক সত্য আছে কি? উহা কি নাই? উহা কি একাধারে আছে এবং নাই? উহা নাই এবং উহা যে নাই তাহাও নয়, এরূপ কি?
সুকৃতি দুষ্কৃতির ফল আছে কি? উহাদের ফল নাই কি? উহাদের ফল কি একাধারে আসে এবং নাই? উহাদের ফল নাই এবং ফল যে নাই তাও নয়, এরূপ কি? মরণের পর কি তথাগতের অস্তিত্ব থাকে? মরণের পর কি তাহার অস্তিত্ব থাকে না? মরণের পর কি একাধারে তাহার অস্তিত্ব থাকে এবং থাকে না? মরণের পর তাহার অস্তিত্ব থাকে না এবং উহা যে থাকে না তাও নয়, এরূপ কি? আমাকে এরূপ জিজ্ঞাসা করিলে মরণান্তে তথাগতের অস্তিত্ব থাকে না এবং উহা যে থাকে না তাহাও নয়। যদি আমি এরূপ মনে করি, আমি এরূপই ব্যক্ত করিব, কিন্তু আমি ঐরূপ বলিতেছি না। উহা এই প্রকার তাহা আমি মনে করি না। উহা যে অন্য প্রকার তাহাও মনে করি না। আমি ইহা অস্বীকার করি না, ইহাও নয় উহাও নয়, আমি এরূপও কহি না। ভিক্ষুগণ, ইহাই চতুর্থ কারণ, যাহার ভিত্তিতে, যাহার উদ্দেশ্যে কোনো কোনো শ্রামণ ও ব্রাহ্মণ প্রশ্ন জিজ্ঞাসিত হইলে দৃঢ় সূচক বাক্যর আশ্রয় লইয়া অমরার গতি অনুসরণ করেন। 28 ভিক্ষুগণ, ইহারাই যে শ্রামণ ও ব্রাহ্মণগণ, যাহারা অমরা বিক্ষেপিক, যাহারা কোনো বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসিত হইলে চতুর্বিধ কারণে দৃঢ় সূচক বাক্যর আশ্রয় লন এবং অমরার গতি অনুসরণ করেন, ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ উক্ত চতুর্বিধ কারণে কিংবা উহাদের মধ্যে এক কিংবা অপর কারণে ঐরূপ করিয়া থাকেন, উহার বাহিরে অন্য কোনো কারণ নহে। 29 ভিক্ষুগণ, ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টির স্থান এইরূপে গৃহীত, এইরূপে বিচারিত হইয়া এই গতি প্রাপ্ত হইবে। ওই সকলে আসক্ত মনুষ্য জন্মান্তরে এই দশায় উপনীত হইবে। তথাগত উহা জানেন, উহা অপেক্ষাও অনেক অধিক জানেন, কিন্তু ওই জ্ঞান তাহাকে স্পৃষ্ট করে না। উহা দ্বারা অস্পৃষ্ট হইয়া তিনি স্বীয় অন্তরে মুক্তি অনুভব করেন। বেদনাসমূহের উৎপত্তি, লয়, আচ্ছাদ, দন্য ও নিঃসরণ যথার্থরূপে ব্যতীত হইয়া আসক্তি বর্জিত হইয়া হে ভিক্ষুগণ তথাগত বিমুক্ত রূপে অবস্থান করেন। ভিক্ষুগণ, এই সকলই সেই ধর্ম যাহা গম্ভীর, দুর্দর্শ, দূরানুবট, শান্ত, প্রণীত, অতর্কাবসর, নিপুণ, পণ্ডিত, বেদনীয়, যাহা তথাগত স্বয়ং জ্ঞাত হইয়া ও সাক্ষাৎ করিয়া প্রকাশ করেন, যাহা তথাগতের যথার্থ গুণের সম্যক কথনকারী বলিবেন। অদ্বিত সমুৎপন্নিক। 30 ভিক্ষুগণ, কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ আছেন, যাহারা অকারণবাদী, যাহারা দ্বিবিধ কারণে আত্মা ও জগৎকে অকারণ সম্ভূত ঘোষণা করেন। ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে ঐরূপ করিয়া থাকেন? 31 ভিক্ষুগণ, অসঙ্গ সত্য নামক কোন কোন দেবতা আছেন। সংজ্ঞা উৎপন্ন হইলে ওই দেবগণ ওই দেহ হতে চ্যুত হন। ভিক্ষুগণ, ইহা সম্ভব যে কোন সত্য ওই দেহ হইতে চ্যুত হইয়া এই জগতে আগমন করেন, তৎপর তিনি গৃহবাস ত্যাগ করিয়া অনাগারিত্ব অবলম্বন করেন। পরে তিনি উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধিতে উপনীত হন যে ঐরূপ সমাধির অবস্থায় তিনি সংজ্ঞার উৎপত্তি অনুসরণ করেন, কিন্তু তৎপূর্বাবস্থা স্মরণে অক্ষম হন। তিনি বলিলেন, আত্মা ও জগৎ অকারণ সম্ভূত,
কি কারণে আমি পূর্বে ছিলাম না, কিন্তু পূর্বে না থাকিয়াও এক্ষণে সত্যতে পরিণত হইয়াছি। ভিক্ষুগণ, ইহাই প্রথম কারণ, যাহার ভিত্তিতে, যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ অকারণবাদী হইয়া আত্মা জগৎকে অকারণ সম্ভূত ঘোষণা করেন। 32 দ্বিতীয় শ্রেণীর শ্রামণ ও ব্রাহ্মণগণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে উক্তরূপ মতবাদী হইয়া উক্তরূপ ঘোষণা করেন? ভিক্ষুগণ, কোন শ্রামণ বা ব্রাহ্মণ তার্কিক ও আলোচনা প্রিয় হইয়া থাকেন, তিনি তর্ক পর্যাহত, বিচার প্রতিষ্ঠিত এরূপ আত্মসিদ্ধান্ত প্রকাশ করেন। আত্ম ও জগৎ অকারণ সম্ভূত। ভিক্ষুগণ, ইহাই দ্বিতীয় কারণ, যাহার ভিত্তিতে, যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ উক্তরূপে মতবাদী হইয়া উক্তরূপ ঘোষণা করেন। 33 ভিক্ষুগণ, ইহারাই ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ যাহারা অকারণবাদী হইয়া বিবিধ কারণে আত্মা ও জগৎকে অকারণ সম্ভূত ঘোষণা করেন। যাহারাই ঐরূপ মতবাদ পোষণ করিয়া ঐরূপ মত ঘোষণা করেন, তাহারা সকলে এই দ্বিবিধ কারণে কিংবা উহাদের মধ্যে এক অথবা অপর কারণে ঐরূপ হইয়া থাকেন, উহার বাহিরে অন্য কোনো কারণ নহে। 34 ভিক্ষুগণ, ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টিস্থান এইরূপে গৃহীত, এইরূপে বিস্তারিত হইয়া এই গতি প্রাপ্ত হইবে। ওই সকলে আসক্ত মনুষ্য জন্ম জন্মান্তরে এই দশায় উপনীত হইবে। তথাগত উহা জানেন, উহা অপেক্ষাও অনেক অধিক জানেন, কিন্তু ওই জ্ঞান তাহাকে স্ফীত করে না। উহা দ্বারা অস্পৃষ্ট হইয়া তিনি স্বীয় অন্তরে মুক্তি অনুভব করেন। বেদনাসমূহের উৎপত্তি, লয়, আস্বাদ, দন্য ও নিঃসরণ যথাযথ রূপে বেদিত হইয়া আসক্তি বর্জিত হইয়া হে ভিক্ষুগণ তথাগত বিমুক্ত রূপে অবস্থান করেন। ভিক্ষুগণ, এই সকলই সেই ধর্ম যাহা গম্ভীর, দুর্দর্শ, দূরানুবর্ত, শান্ত, প্রণীত, অতর্কাবসর, নিপুণ, পণ্ডিত, বেদানীয়, যাহা তথাগত স্বয়ং জ্ঞাত হইয়া ও সাক্ষাৎ করিয়া প্রকাশ করেন, যাহা তথাগতের যথার্থ গুণের সম্যক কথনকারী বলিবেন। অপরান্ত কল্পিক। 35 ভিক্ষুগণ, ইহারাই ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ যাহারা পূর্বান্ত কল্পিক, পূর্বান্তনুদৃষ্টি হইয়া অষ্টাদশ কারণে পূর্বান্ত সম্বন্ধে অনেক বিধমত প্রকাশ করেন। যাহারাই ... ঐরূপ করেন, তাহারা সকলেই এই অষ্টাদশ কারণে অথবা উহাদের এক বিস্ময় অপর কারণে উহা করিয়া থাকেন, উহার বাহিরে অন্য কোনো কারণ নহে। 37 ভিক্ষুগণ, ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টিস্থান এইরূপে গৃহীত, এইরূপে বিস্তারিত হইয়া এই গতি প্রাপ্ত হইবে। ওই সকলে আসক্ত মনুষ্য জন্ম জন্মান্তরে এই দশায় উপনীত হইবে। তথাগত উহা জানেন, উহা অপেক্ষাও অনেক অধিক জানেন, কিন্তু ওই জ্ঞান তাহাকে স্ফীত করে না। উহা দ্বারা অস্পৃষ্ট হইয়া তিনি স্বীয় অন্তরে মুক্তি অনুভব করেন। বেদনা সমূহের উৎপত্তি, লয়, আস্বাদ, দন্য ও নিঃসরণ যথাযথ রূপে বিদিত হইয়া আসক্তি বর্জিত হইয়া হে ভিক্ষুগণ তথাগত বিমুক্ত রূপে অবস্থান করেন। ভিক্ষুগণ, এই সকলই সেই ধর্ম যাহা গম্ভীর, দুর্দর্শ, দূরানুবর্ত, শান্ত, প্রণীত, অতর্কাবসর, নিপুণ, পণ্ডিত, বেদানীয়,
যাহা তথাগত স্বয়ং জ্ঞাত হইয়া ও সাক্ষাৎ করিয়া প্রকাশ করেন, যাহা তথাগতের যথার্থ গুণের সম্যক কথনকারী বলিবেন। 37 ভিক্ষুগণ, কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ আছেন, যাহারা অপরান্ত কল্পিক অপরান্তানুদৃষ্টি, তাহারা চতুশ্চত্বারিংশ কারণে অপরান্ত সম্বন্ধে অনেকবিধ মত প্রকাশ করেন। ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন? 38 ভিক্ষুগণ, কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ আছেন, যাহারা মৃত্যুর পর আত্মার সচৈতন্য অস্তিত্ব থাকে এই মত প্রকাশ করেন। তাহারা ষোড়শবিধ কারণে ঐরূপ মতের পোষক। ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন? মরণান্তে আত্মারূপী অরোগ এবং সচৈতন্য অবস্থায় বিদ্যমান থাকে, এরূপ তাহারা বলিলেন। মরণান্তে আত্মা অরূপী অরোগ এবং সচৈতন্য অবস্থায় থাকে, এরূপ বলিলেন। আত্মা একাধারে রূপী ও অরূপী ... উহা রূপীয় নহে, অরূপীয় নহে ... উহা শান্ত ... উহা অনন্ত ... উহা একাধারে শান্ত এবং অনন্ত ... উহা শান্তও নহে, অনন্তও নহে ... উহা একাত্ম সঙ্গী ... উহা নানাত্ম সঙ্গী ... উহা পরিমিত সংজ্ঞা সম্পন্ন ... উহা অপরিমিত সংজ্ঞা সম্পন্ন ... উহা একান্ত সুখী, উহা একান্ত দুঃখী ... উহা একাধারে সুখী ও দুঃখী ... উহা সুখ দুঃখহীন, অরোগ এবং সচৈতন্য অবস্থায় মরণান্তে বিদ্যমান থাকে, এইরূপ তাহারা বলিয়া থাকেন। 39 ভিক্ষুগণ, ইহারাই ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ, যাহারা মৃত্যুর পর আত্মার সচৈতন্য অস্তিত্ব থাকে এই মত প্রকাশ করেন, যাহারা ষোড়শবিধ কারণে ওই মতের পোষক। ভিক্ষুগণ, যে সকল শ্রামণ ও ব্রাহ্মণ ওই মতের পরিপোষক, তাহারা সকলেই উক্ত ষোড়শবিধ কারণে অথবা উহাদের এক কিংবা অপর কারণে ঐরূপ মতবাদী হইয়া থাকেন, উহার বাইরে অন্য কোনো কারণ নহে। 40 ভিক্ষুগণ, ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টিস্থান এইরূপে গৃহীত, এইরূপে বিচারিত হইয়া এই গতি প্রাপ্ত হইবে। ওই সকলে আসক্ত মনুষ্য জন্ম জন্মান্তরে এই দশায় উপনীত হইবে। তথাগত উহা জানেন, উহা অপেক্ষাও অনেক অধিক জানেন, কিন্তু ওই জ্ঞান তাহাকে স্ফীত করে না। উহা দ্বারা অস্পৃষ্ট হইয়া তিনি স্বীয় অন্তরে মুক্তি অনুভব করেন। বেদনাসমূহের উৎপত্তি, লয়, আস্বাদ, দন্য ও নিঃসরণ যথাযথরূপে বিদিত হইয়া আসক্তি বর্জিত হইয়া হে ভিক্ষুগণ তথাগত বিমুক্ত রূপে অবস্থান করেন। হে ভিক্ষুগণ, এই সকল লই সেই ধর্ম, যাহা গম্ভীর, দুর্ধর্ষ, দূরানুবোধ, শান্ত, প্রণীত, অতর্কাবসর, নিপুণ, পণ্ডিত, বেদনীয়, যাহা তথাগতের যথার্থ গুণের সম্যক কথনকারী বলিবেন। দ্বিতীয় বানবার সমাপ্ত। 3.1 ভিক্ষুগণ, কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ আছেন, যাহারা মৃত্যুর পর আত্মার অচৈতন্য অস্তিত্ব থাকে এই মত প্রকাশ করেন, তাহারা অষ্টবিধ কারণে ওই মত পোষণ করিয়া থাকেন। ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে ঐরূপ মতবাদী হইয়া
ঐরূপ মত প্রকাশ করেন। 2. মরণান্তে আত্মারূপী অরোগ এবং অসতন্য অবস্থায় বিদ্যমান থাকে। এইরূপ তাহারা বলিলেন, মরণান্তে আত্মা অরূপী ... আত্মা একাধারে রূপী ও অরূপী ... উহা রূপীয় নহে, অরূপীয় নহে ... উহা শান্ত ... উহা অনন্ত ... উহা একাধারে শান্ত এবং অনন্ত ... উহা শান্তও নহে, অনন্তও নহে। মরণান্তে উহার অরোগ অসতন্য অস্তিষ্ঠ থাকে। এরূপ তাহারা বলিয়া থাকেন। 3. ভিক্ষুগণ, ইহারাই ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ যাহারা মৃত্যুর পর আত্মার অসতন্য অস্তিত্ব থাকে, এই মত প্রকাশ করেন, যাহারা অষ্টবিধ কারণে ওই মতের পরিপোষক। ভিক্ষুগণ, যে সকল শ্রামণ ও ব্রাহ্মণ ওই মতের পরিপোষক, তাহারা সকলেই উক্ত অষ্টবিধ কারণে অথবা উহাদের এক কিংবা অপর কারণে ঐরূপ মতবাদী হইয়া থাকেন। উহার বাহিরে অন্য কোনো কারণ নহে। 4. ভিক্ষুগণ, ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টিস্থান এইরূপে গৃহীত, এইরূপে বিচারিত হইয়া এই গতি প্রাপ্ত হইবে। ওই সকলে আসক্ত মনুষ্য জন্ম জন্মান্তরে এই দশায় উপনীত হইবে। তথাগত উহা জানেন, উহা অপেক্ষা ও অনেক অধিক জানেন, কিন্তু ওই জ্ঞান তাহাকে স্ফীত করে না। উহা দ্বারা অস্পৃষ্ট হইয়া তিনি স্বীয় অন্তরে মুক্তি অনুভব করেন। বেদনাসমূহের উৎপত্তি, লয়, আচ্ছাদন্য ও নিঃসরণ যথাযথ রূপে বিদিত হইয়া আসক্তি বর্জিত হইয়া হে ভিক্ষুগণ, তথাগত বিমুক্ত রূপে অবস্থান করেন। ভিক্ষুগণ, এই সকলই সেই ধর্ম যাহা গম্ভীর, দুর্দর্শ, দূরানুবোধ, শান্ত, প্রণীত, অতর্কাবসর, নিপুণ, পণ্ডিত, বেদনীয়, যাহা তথাগত স্বয়ং জ্ঞাত হইয়া ও সাক্ষাৎ করিয়া প্রকাশ করেন, যাহা তথাগতের যথার্থ গুণের সম্যক কথনকারী বলিবেন। অপরান্ত কল্পিক ভাস। ভিক্ষুগণ, কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ আছেন যাহারা মৃত্যুর পর আত্মার অস্তিত্ব সচৈতন্য নহে, অসতন্য নহে, এই মত প্রকাশ করেন। তাহারা অষ্টবিধ কারণে ঐরূপ মতের পোষক। ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে ঐরূপ মত প্রকাশ করেন? 6. মরণান্তে আত্মারূপী অরোগ এবং নবসঙ্গী নব অসঙ্গী রূপে অবস্থান করে। এরূপ তাহারা বলিলেন, মরণান্তে আত্মা অরূপী ... আত্মা একাধারে রূপী ও অরূপী ... উহা রূপীয় নহে, অরূপীয় নহে ... উহা শান্ত ... উহা অনন্ত ... উহা একাধারে শান্ত এবং অনন্ত ... উহা শান্তও নহে, অনন্তও নহে। মরণান্তে উহার অরোগ, নবসঙ্গী, নৈব অসঙ্গী অস্তিত্ব থাকে। এরূপই তাহারা করিয়া থাকেন। 7. ভিক্ষুগণ, ইহারাই ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ যাহারা মৃত্যুর পর আত্মার নবসঙ্গী নব অসঙ্গী অস্তিত্ব থাকে, এই মত প্রকাশ করেন, যাহারা অষ্টবিধ কারণে ওই মঠের পোষক। ভিক্ষুগণ, যে সকল শ্রামণ ও ব্রাহ্মণ ওই মতের পোষক, তাহারা সকলেই উক্ত অষ্টবিধ কারণে অথবা উহাদের এক কিংবা অপর কারণে ঐরূপ মতবাদী হইয়া থাকেন। উহার বাহিরে অন্য কোনো কারণ নহে। 8. ভিক্ষুগণ, ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টিস্থান এইরূপে গৃহীত, এইরূপে বিচারিত হইয়া এই গতি প্রাপ্ত হইবে। ওই সকলে আসক্ত মনুষ্য জন্ম জন্মান্তরে এই দশায় উপনীত হইবে। তথাগত উহা জানেন, উহা অপেক্ষাও অনেক অধিক জানেন, কিন্তু ওই জ্ঞান তাহাকে স্ফীত করে না। উহা দ্বারা অস্পৃষ্ট হইয়া তিনি স্বীয় অন্তরে মুক্তি অনুভব করেন।
বেদনাসমূহের উৎপত্তি, লয়, আস্বাদ, দন্য ও নিঃসরণ যথাযথ রূপে বিদিত হইয়া আসক্তি বর্জিত হইয়া হে ভিক্ষুগণ তথাগত বিমুক্ত রূপে অবস্থান করেন। ভিক্ষুগণ, এই সকলই সেই ধর্ম যাহা গম্ভীর, দুর্দর্শ, দূরানুবোধ, শান্ত, প্রণীত, অতর্কাবসর, নিপুণ, পণ্ডিত বেদনীয়, যাহা তথাগত স্বয়ং জ্ঞাত হইয়া ও সাক্ষাৎ করিয়া প্রকাশ করেন, যাহা তথাগতের যথার্থ গুণের সম্যক কথনকারী বলিবেন। উচ্ছেদবাদী নয়। ভিক্ষুগণ, কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ আছেন যাহারা উচ্ছেদবাদী, যাহারা সপ্তবিধ কারণে সত্যের উচ্ছেদ, বিনাশ এবং বিভব ঘোষণা করেন। ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন? 10. ভিক্ষুগণ, এ স্থলে কোন শ্রামণ বা ব্রাহ্মণ এরূপ মত, এরূপ দৃষ্টি পোষণ করেন, যেহেতু এই আত্মারূপী চতুর্মহাভৌতিক মাতা ও পিতা হইতে সম্ভূত, সেই হেতু দেহাবসানে ইহার উচ্ছেদ ও বিনাশ হয়। মরণের পর ইহার অস্তিত্ব থাকে না, উহা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়। এরূপে কেহ কেহ সত্যের উচ্ছেদ, বিনাশ ও বিভব ঘোষণা করেন। 11. অপর কোন ব্যক্তি তাহাকে বলিলেন, আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু ঐরূপে এই আত্মার সম্পূর্ণ ধ্বংস হয় না। অন্য এক আত্মা আছে, যাহা দিব্য রূপী কামাবসর, কবলিঙ্কার। আহার বুঝি আপনি উহাকে জানেন না, দেখেন না, আমি উহাকে জানি ও দেখি। যেহেতু ওই আত্মা দেহাবসানে উচ্ছেদ ও বিনাশ প্রাপ্ত হয়, মরণান্তে ইহার অস্তিত্ব থাকে না, সেই হেতু উহার সম্পূর্ণ ধ্বংস ঘটিয়া থাকে। এরূপে কেহ কেহ সত্যের উচ্ছেদ, বিনাশ এবং বিভব ঘোষণা করেন। 12. অপর কোন ব্যক্তি তাহাকে বলিলেন, আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু ঐরূপে এই আত্মার সম্পূর্ণ ধ্বংস সাধন হয় না। অন্য এক আত্মা আছে, যাহা দিব্যরূপী, মনোময়, অঙ্গ প্রত্যঙ্গযুক্ত এবং অহিনেন্দ্রিয়। আপনি উহাকে জানেন না, দেখেন না, আমি উহাকে জানি ও দেখি। যেহেতু ওই আত্মা দেহাবসানে উচ্ছেদ ও বিনাশ প্রাপ্ত হয়, মরণান্তে ইহার অস্তিত্ব থাকে না, সেই হেতু উহার সম্পন্ন ধ্বংস ঘটিয়া থাকে। এইরূপে কেহ কেহ সত্যের উচ্ছেদ, বিনাশ এবং বিভব ঘোষণা করেন। 13. অপর কোন ব্যক্তি তাহাকে বলিলেন, আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু ঐরূপে এই আত্মার সম্পূর্ণ ধ্বংস সাধন হয় না। অন্য এক আত্মা আছে, যাহা রূপসংজ্ঞাকে সর্বতোভাবে অতিক্রম করিয়া প্রতীক সংজ্ঞা বিনাশ করিয়া নানাত্ব সংজ্ঞায় উদাসীন হইয়া আকাশ অনন্ত এই অনুভূতির সহিত আকাশ অনন্ত আয়তন স্তরে গমন করে। আপনি উহাকে জানেন না, দেখেন না, আমি উহাকে জানি ও দেখি। যেহেতু ওই আত্মা দেহাবসানে উচ্ছেদ ও বিনাশ প্রাপ্ত হয়, মরণান্তে উহার অস্তিত্ব থাকে না, সেই হেতু উহার সম্পূর্ণ ধ্বংস ঘটিয়া থাকে। এইরূপে কেহ কেহ সত্যের উচ্ছেদ, বিনাশ এবং বিভব ঘোষণা করেন। 14. অপর কোন ব্যক্তি তাহাকে বলিলেন, আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু ঐরূপে এই আত্মার সম্পূর্ণ ধ্বংস সাধন হয় না। অন্য এক আত্মা আছে, যাহা আকাশ অনন্ত আয়তন সর্বতোভাবে অতিক্রম করিয়া বিজ্ঞান অনন্ত এই অনুভূতির সহিত বিজ্ঞান অনন্ত আয়তন স্তরে গমন করে। আপনি উহাকে জানেন না, দেখেন না,
আমি উহাকে জানি ও দেখি, যেহেতু ওই আত্মা দেহাবসানে উচ্ছেদ ও বিনাশ প্রাপ্ত হয়, মরণান্তে উহার অস্তিত্ব থাকে না, সেই হেতু উহার সম্পূর্ণ ধ্বংস ঘটিয়া থাকে। এইরূপে কেহ কেহ সত্যের উচ্ছেদ, বিনাশ এবং বিভব ঘোষণা করেন। 15 অপর কোনো ব্যক্তি তাহাকে বলিলেন, আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু ঐরূপে এই আত্মার সম্পূর্ণ ধ্বংস সাধন হয় না। অন্য এক আত্মা আছে, যাহা বিজ্ঞান অনন্ত আয়তন, সর্বতভাবে অতিক্রম করিয়া কিছুই নাই। এই অনুভূতির সহিত আকিঞ্চন অনন্ত আয়তন স্তরে গমন করে। আপনি উহাকে জানেন না, দেখেন না, আমি উহাকে জানি ও দেখি। যেহেতু ওই আত্মা দেহাবসানে উচ্ছেদ ও বিনাশ প্রাপ্ত হয়, মরণান্তে উহার অস্তিত্ব থাকে না, সেই হেতু উহার সম্পূর্ণ ধ্বংস ঘটিয়া থাকে। এইরূপে কেহ কেহ সত্যের উচ্ছেদ, বিনাশ এবং বিভব ঘোষণা করেন। 16 অপর কোনো ব্যক্তি তাহাকে বলিলেন, আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু ঐরূপে এই আত্মার সম্পূর্ণ ধ্বংস সাধন হয় না। অন্য এক আত্মা আছে, যাহা অকিঞ্চন আয়তন, সর্বতভাবে অতিক্রম করিয়া শান্ত ও প্রণীত, নৈব সংজ্ঞা নৈব অসংজ্ঞায়তন স্তরে গমন করে। আপনি উহাকে জানেন না, দেখেন না, আমি উহাকে জানি ও দেখি। যেহেতু ওই আত্মা দেহাবসানে উচ্ছেদ ও বিনাশ প্রাপ্ত হয়, মরণান্তে উহার অস্তিত্ব থাকে না, সেই হেতু উহার সম্পূর্ণ ধ্বংস ঘটিয়া থাকে। এরূপে কেহ কেহ সত্যের উচ্ছেদ, বিনাশ এবং বিভব ঘোষণা করেন। 17 ভিক্ষুগণ, এই সকলই সেই শ্রমণ ও ব্রাহ্মণগণ, যাহারা উচ্ছেদবাদী, যাহারা সপ্তবিধ কারণে সত্যের উচ্ছেদ, বিনাশ এবং বিভব ঘোষণা করেন। যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত পোষণ করেন, তাহারা সকলেই উক্ত সপ্তবিধ কারণে অথবা উহাদের এক কিংবা অপর কারণে ঐরূপ মতবাদী হইয়া থাকেন, উহার বাহিরে অন্য কোনো কারণ নহে। 18 ভিক্ষুগণ, ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টি স্থান এরূপে গৃহীত বিমুক্ত রূপে অবস্থান করেন। ভিক্ষুগণ, এই সকলই সেই ধর্ম, যাহা খটনকারী বলিবেন। দৃষ্ট ধর্মে নির্বাণবাদী। 19 ভিক্ষুগণ, কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ আছেন, যাহারা দৃষ্ট ধর্ম নির্বাণবাদী, যাহারা পঞ্চবিধ কারণে জীবের পরম দৃষ্ট ধর্ম নির্বাণ ঘোষণা করেন। ওই সকল শ্রামণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন? 20 ভিক্ষুগণ, কোন কোন শ্রামণ বা ব্রাহ্মণ এরূপ মতবাদী, এরূপ দৃষ্টিসম্পন্ন, যেহেতু এই আত্মা পঞ্চকামগুণ সমন্বিত হইয়া ইন্দ্রিয় সমূহের তৃপ্তি সাধন করে, সেই হেতু ইহা পরম দৃষ্ট ধর্ম নির্বাণ প্রাপ্ত হয়। এইরূপে কেহ কেহ জীবের পরম দৃষ্ট ধর্ম নির্বাণ ঘোষণা করেন। 21 অপর কোনো ব্যক্তি তাহাকে বলিলেন, আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু এই আত্মা ঐরূপেই পরম দৃষ্ট ধর্ম নির্বাণ প্রাপ্ত হয় না। কি হেতু? কাম অনিত্য, দুঃখ বিপরিণাম ধর্ম, উহার পরিবর্তন ও অস্থায়িত্ব হেতু শোক, বিলাপ, দুঃখ, দোমনস্য ও অশান্তির উদ্ভব হয়। কিন্তু যখন ওই আত্মা কাম এবং অকুশল ধর্ম হইতে বিরত হইয়া সবিতর্ক, সবিচার এবং বিবেক, প্রীতি, সুখ মন্দিত প্রথম জ্ঞান লাভ করিয়া বিরাজ করে, তখনই উহা পরম দৃষ্ট ধর্ম নির্বাণ প্রাপ্ত হয়। এইরূপে
কেহ কেহ জীবের পরম দৃষ্ট ধর্ম নির্বাণ ঘোষণা করেন। 22 অপর কোন ব্যক্তি তাহাকে বলিলেন, আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু ঐরূপেই এই আত্মা পরম দৃষ্ট ধর্ম নির্বাণ প্রাপ্ত হয় না। কি হেতু? যেহেতু ওই অবস্থায় বিতর্ক এবং বিচার বর্তমান থাকে, সেই হেতু উহা স্থূল আজ্ঞাত হয়। কিন্তু যখন ওই আত্মা বিতর্ক ও বিচারের উপশমে আধ্যাত্ম সম্প্রসাদ চিত্তের একই ভাব আনয়নকারী বিতর্কাতীত বিচারাতীত সমাধি স্মৃতি সুখমণ্ডিত দ্বিতীয় জ্ঞান লাভ করিয়া বিরাজ করে, তখনই উহা পরম দৃষ্ট ধর্ম নির্বাণ প্রাপ্ত হয়। এরূপে কেহ কেহ জীবের পরম দৃষ্ট ধর্ম নির্বাণ ঘোষণা করেন। 23 অপর কোন ব্যক্তি তাহাকে বলিলেন, আপনার বর্ণিত আত্মা আছে, তাহা আমি অস্বীকার করি না, কিন্তু ঐরূপেই এই আত্মা পরম দৃষ্ট ধর্ম নির্বাণ প্রাপ্ত হয় না। কি হেতু? যেহেতু ওই অবস্থায় চিত্তে প্রীতির অনুভূতি এবং উত্তেজনা বর্তমান থাকে, সেই হেতু উহা স্থূল আজ্ঞাত হয়। কিন্তু যখন ওই আত্মা প্রীতিতে বিরাগ উৎপাদন করিয়া উপেক্ষার ভাবে বিরাজ করে স্মৃতিমান ও সম্প্রজ্ঞাত হইয়া কায়ে সুখ অনুভব করে, যে সুখ সম্বন্ধে আর্যগণ বলিয়া থাকেন উপেক্ষক, স্মৃতিমান, সুখবিহারী, এবং এইরূপ তৃতীয় জ্ঞান লাভ করিয়া বিরাজ করে, তখনই উহা পরম দৃষ্ট ধর্ম নির্বাণ প্রাপ্ত হয়। এরূপে কেহ কেহ জীবের পরম দৃষ্ট ধর্ম নির্বাণ ঘোষণা করেন। 24 অপর কোন ব্যক্তি তাহাকে বলিলেন, আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু ঐরূপেই এই আত্মা পরম দৃষ্ট ধর্ম নির্বাণ প্রাপ্ত হয় না। কি হেতু? যেহেতু ওই অবস্থায় চিত্ত সুখের অনুভূতিতে পরিপূর্ণ থাকে, সেই হেতু উহা স্থূল আখ্যাত হয়। কিন্তু যখন ওই আত্মা সুখ দুঃখ পরিত্যাগ করিয়া পূর্বেই সমনুষ্য দমনুষ্য অষ্টমিত করিয়া দুঃখহীন সুখহীন উপেক্ষা ও স্মৃতি পরিশুদ্ধ শুদ্ধত্ব জ্ঞান লাভ করিয়া বিরাজ করে, তখনই উহা পরম দৃষ্ট ধর্ম নির্বাণ প্রাপ্ত হয়। এরূপে কেহ কেহ জীবের পরম দৃষ্ট ধর্ম নির্বাণ ঘোষণা করেন। 25 ভিক্ষুগণ, এই সকল লই সেই শ্রমণ ও ব্রাহ্মণ, যাহারা দৃষ্ট ধর্ম নির্বাণবাদী, যাহারা পঞ্চবিধ কারণে জীবের পরম দৃষ্ট ধর্ম নির্বাণ ঘোষণা করেন। যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত পোষণ করেন, তাহারা সকলেই উক্ত পঞ্চবিধ কারণে অথবা উহাদের এক কিংবা অপর কারণে ঐরূপ মতবাদী হইয়া থাকেন, উহার বাইরে অন্য কোনো কারণ নহে। 26 ভিক্ষুগণ, ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টিস্থান এইরূপে গৃহীত বিমুক্ত রূপে অবস্থান করেন। ভিক্ষুগণ, এই সকলই সেই ধর্ম যাহা কথনকারী বলিবেন। 27 ভিক্ষুগণ, এই সকলই সেই শ্রমণ ও ব্রাহ্মণ, যাহারা অপরান্ত কল্পিক অপরান্তানুদৃষ্টি, যাহারা চতুর্শতারিংশ কারণে অপরান্ত সম্বন্ধে অনেকবিধ মত প্রকাশ করেন। যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ ওই মতের পরিপোষক, তাহারা সকলেই এই চতুর্শতারিংশ কারণেই কিংবা উহাদের এক অথবা অপর কারণে ঐরূপ মতবাদী হইয়া থাকেন, উহার বাইরে অন্য কোনো কারণ নহে। 28 ভিক্ষুগণ, ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টিস্থান এইরূপে গৃহীত বিমুক্ত রূপে অবস্থান করেন। ভিক্ষুগণ, এই সকলই সেই ধর্ম যাহা কথনকারী বলিবেন। সংক্ষিপ্ত বিবৃতি। 29 ভিক্ষুগণ,
এই সকলই সেই শ্রামণ ও ব্রাহ্মণ যাহারা পূর্বান্ত কল্পিক অপরান্ত কল্পিক একাধারে পূর্বান্ত ও অপরান্ত কল্পিক পূর্বান্ত অপরান্ত অনুদৃষ্টি যাহারা দ্বিষষ্ঠী কারণে ওই সম্বন্ধে অনেকবিধ মত প্রকাশ করিয়া থাকেন। যে সকল শ্রামণ ও ব্রাহ্মণ ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন, তাহারা সকলেই উক্ত দ্বিষষ্ঠী কারণে কিংবা উহাদের এক অথবা অপর কারণে ঐরূপ মতবাদী হইয়া থাকেন, উহার বাইরে অন্য কোনো কারণে নহে। 30 ভিক্ষুগণ ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টির স্থান এইরূপে গৃহীত বিমুক্ত রূপে অবস্থান করেন। ভিক্ষুগণ এই সকলই সেই ধর্ম যাহা কথনকারী বলিবেন। 31 ভিক্ষুগণ যে সকল শ্রামণ ও ব্রাহ্মণ শাশ্বতবাদী হইয়া চতুর্বিধ কারণে আত্মা ও জগৎকে শাশ্বত ঘোষণা করেন। 32 যাহারা কোনো কোনো বিষয়ে শাশ্বতবাদী কোনো কোনো বিষয়ে অশাশ্বতবাদী হইয়া চতুর্বিধ কারণে আত্মা ও জগৎকে আংশিক রূপে শাশ্বত ও আংশিক রূপে অশাশ্বত ঘোষণা করেন। 33 যাহারা অন্তানন্তিকবাদী হইয়া চতুর্বিধ কারণে জগৎকে শান্ত অথবা অনন্ত বলিয়া থাকেন। 34 যাহারা আমরা বিক্ষেপিক হইয়া প্রসন্ন জিজ্ঞাসিত হইলে চতুর্বিধ কারণে দেবতাসূচক বাক্যর আশ্রয় লইয়া অমরার গতি অনুসরণ করেন। 35 যাহারা অকারণবাদী হইয়া দ্বিবিধ কারণে আত্মা ও জগৎকে অকারণ সম্ভূত ঘোষণা করেন। 36 যাহারা পূর্বান্ত কল্পিক পূর্বান্তানুদৃষ্টি হইয়া অষ্টাদশ কারণে পূর্বান্ত সম্বন্ধে অনেকবিধ মত প্রকাশ করেন। 37 যাহারা ষোড়শবিধ কারণে মৃত্যুর পর আত্মার অসতন্য অস্তিত্ব তাকে এই মত পোষণ করেন। 38 যাহারা অষ্টবিধ কারণে মৃত্যুর পর আত্মার সসতন্যে অস্তিত্ব থাকে এই মত পোষণ করেন। 39 যাহারা অষ্টবিধ কারণে মৃত্যুর পর আত্মার অস্তিত্ব সসতন্য নহে অসতন্য নহে এই মত পোষণ করেন। 40 যাহারা উচ্ছেদবাদী হইয়া সপ্তবিধ কারণে সত্যের উচ্ছেদ বিনাশ এবং বিভব ঘোষণা করেন। 41 যাহারা পরম দৃষ্ট ধর্ম নির্বাণবাদী হইয়া পঞ্চবিধ কারণে জীবের পরম দৃষ্ট ধর্ম নির্বাণ ঘোষণা করেন। 42 যাহারা অপরান্ত কল্পিক অপরান্তানুদৃষ্টি হইয়া চতুর্শতারিংশ কারণে অপরান্ত সম্বন্ধে অনেকবিধ মত প্রকাশ করেন। 43 যাহারা পূর্বান্ত কল্পিক অপরান্ত কল্পিক একাধারে পূর্বান্ত ও অপরান্ত কল্পিক পূর্বান্ত অপরান্ত অনুদৃষ্টি যাহারা দ্বিষষ্ঠী কারণে ওই সম্বন্ধে অনেকবিধ মত প্রকাশ করিয়া থাকেন, তাহাদের ওই সকল দৃষ্টি অজ্ঞ অদর্শী তৃষ্ণাগত শ্রমণ ও ব্রাহ্মণের বেদনা মাত্র চিত্ত চাঞ্চল্য মাত্র। 44 ভিক্ষুগণ যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ শাশ্বতবাদী হইয়া চতুর্বিধ কারণে আত্মা ও জগৎকে শাশ্বত ঘোষণা করেন। 45 যাহারা কোনো কোনো বিষয়ে শাশ্বতবাদী কোনো কোনো বিষয়ে অশাশ্বতবাদী হইয়া চতুর্বিধ কারণে আত্মা ও জগৎকে আংশিক রূপে শাশ্বত এবং আংশিক রূপে অশাশ্বত ঘোষণা করেন। 46 যাহারা অন্তানন্তিকবাদী হইয়া চতুর্বিধ কারণে জগৎকে শান্ত অথবা অনন্ত বলিয়া থাকেন। 47 যাহারা অমরা বিক্ষেপিক হইয়া প্রশ্ন জিজ্ঞাসিত হইলে চতুর্বিধ কারণে দেবতাসূচক বাক্যর আশ্রয় লইয়া অমরার গতি অনুসরণ করেন। 48 যাহারা অকারণবাদী হইয়া দ্বিবিধ কারণে আত্মা ও জগৎকে অকারণ সম্ভূত ঘোষণা করেন। 49 যাহারা পূর্বান্ত কল্পিক পূর্বান্তানুদৃষ্টি হইয়া অষ্টাদশ কারণে পূর্বান্ত
সম্বন্ধে অনেকবিধ মত প্রকাশ করেন। 50 যাহারা ষোড়শবিধ কারণে মৃত্যুর পর আত্মার সচৈতন্যে অস্তিত্ব থাকে এই মত পোষণ করেন। 51 যাহারা অষ্টবিধ কারণে মৃত্যুর পর আত্মার অচৈতন্য অস্তিত্ব থাকে এই মত পোষণ করেন। 52 যাহারা অষ্টবিধ কারণে মৃত্যুর পর আত্মার অস্তিত্ব সচৈতন্য নহে অচৈতন্য নহে এই মত পোষণ করেন। 53 যাহারা উচ্ছেদবাদী হইয়া সপ্তবিধ কারণে সত্যের উচ্ছেদ, বিনাশ এবং বিভব ঘোষণা করেন। 54 যাহারা পরম দৃষ্ট ধর্ম নির্বাণবাদী হইয়া পঞ্চবিধ কারণে জীবের পরম দৃষ্ট ধর্ম নির্বাণ ঘোষণা করেন। 55 যাহারা অপরান্ত কল্পিক অপরান্তনুদৃষ্টি হইয়া চতুর্সত্তারিংশ কারণে অপরান্ত সম্বন্ধে অনেকবিধ মত প্রকাশ করেন। 56 যাহারা পূর্বান্ত কল্পিক অপরান্ত কল্পিক একাধারে পূর্বান্ত ও অপরান্ত কল্পিক পূর্বান্ত অপরান্ত অনুদৃষ্টি যাহারা দ্বিষষ্ঠী কারণে ওই সম্বন্ধে অনেকবিধ মত প্রকাশ করিয়া থাকেন, তাহাদের ওই সকল মত স্পর্শজনিত। 57 হইতে 69 ভিক্ষুগণ যাহারা ওই সকল মত পোষণ করেন তাহারা যে স্পর্শ ব্যতীত ঐরূপ বেদনা সংযুক্ত হইবেন তাহা হইতে পারে না। 70 তাহারা সকলেই স্বর স্পর্শ আয়তনের সহিত স্পর্শে আনিত হইয়া ঐরূপ বেদনা সংযুক্ত হইয়া থাকেন, তাহাদের বেদনা হইতে তৃষ্ণা, তৃষ্ণা হইতে উপাদান, উপাদান হইতে ভব, ভব হইতে জাতি, জাতি হইতে জরা, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, দুমনস্য এবং নৈরাশ্যর উৎপত্তি হয়। ভিক্ষুগণ যখন ভিক্ষু স্বর স্পর্শ আয়তনের সমুদয় অষ্টগমন, আস্বাদ, দন্য এবং নিঃসরণ যথাযথ রূপে জ্ঞাত হন, তখন তিনি তদূর্ধ্বে যাহা আসে তাহাও জানিতে পারেন। 71 ভিক্ষুগণ যে সকল শ্রামণ ও ব্রাহ্মণ পূর্বান্ত কল্পিক অথবা অপরান্ত কল্পিক অথবা একাধারে পূর্বান্ত ও অপরান্ত কল্পিক অথবা পূর্বান্ত অপরান্ত অনুদৃষ্টি যাহারা পূর্বান্ত ও অপরান্ত সম্বন্ধে অনেকবিধ মত প্রকাশ করেন, তাহারা সকলেই এই দ্বিষষ্ঠী প্রণালীর জালে আবদ্ধ, ইহাতেই বদ্ধ হইয়া তাহারা ইতস্তত বাসমান, উহাতেই দৃঢ় হইয়া তাহারা ইতস্তত উন্মোচন নিরত। ভিক্ষুগণ যখন কোনো দক্ষ ধীবর অথবা ধীবর বালক ক্ষুদ্র জলাশয়ের উপর সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট জাল নিক্ষেপ করে, তখন তাহার মনে এরূপ হইতে পারে, এই দহে যে সকল বৃহৎ মৎস্য আছে তাহারা সকলেই জালবদ্ধ হইয়াছে, এই জালে আবদ্ধ হইয়া তাহারা ইতস্তত বাসমান, উহাতে দৃঢ় হইয়া তাহারা ইতস্তত উন্মোচন নিরত। সেইরূপই উক্ত শ্রামণ ও ব্রাহ্মণগণ এই দ্বিষষ্ঠী প্রণালীর জালে আবদ্ধ, ইহাতেই বদ্ধ হইয়া তাহারা ইতস্তত বাসমান, ইহাতেই দৃঢ় হইয়া তাহারা ইতস্তত উন্মোচন নিরত। 72 ভিক্ষুগণ তথাগতের ভবতৃষ্ণা উচ্ছিন্ন হইয়াছে, কিন্তু তাহার দেহ বর্তমান, যতদিন এই দেহ থাকিবে ততদিন দেব ও মনুষ্য তাহাকে দেখিতে পাইবে, দেহের বিলয়ে জীবনান্তে দেব ও মনুষ্য তাহাকে দেখিতে পাইবে না। ভিক্ষুগণ আম্র গুচ্ছের বৃন্ত ছিন্ন হইলে বৃন্ত সংলগ্ন সমুদয় আম্র যেরূপ বৃন্তের অনুগমন করে, সেইরূপই উচ্ছিন্ন ভবনেত্র তথাগতের দেহ রহিয়াছে, যতদিন এই দেহ থাকিবে ততদিন দেব ও মনুষ্য তাহাকে দেখিতে পাইবে, দেহের বিলয়ে জীবনান্তে দেব ও মনুষ্য তাহাকে দেখিতে পাইবে না। 73 এরূপ কথিত হইলে আয়ুষ্মান আনন্দ ভগবানকে বলিলেন,
বান্টে আচার্য বান্টে অদ্ভুত বান্টে এই ধর্ম পর্যায়ের নাম কি? অনন্ত এই ধর্ম পর্যায়কে তুমি অট্টজাল বলিতে পারো, ধর্মজাল বলিতে পারো, ব্রহ্মজাল বলিতে পারো, দৃষ্টিজাল বলিতে পারো, অনুত্তর সংগ্রাম বিজয়ও বলিতে পারো। ভগবান এরূপ বলিলেন। ভিক্ষুগণ আনন্দিত মনে ভগবৎ বাক্যের অভিনন্দন করিলেন। এই সবিস্তার উপদেশ দানকালে 1,000 জগৎ কম্পিত হইল। ব্রহ্মজাল সূত্র সমাপ্ত।